আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 25-26 সেশনের কোয়েশ্চেনটি আমরা সমাধান করব। যদিও স্পেসিফিক ভাবে যদি বলি, গাণিতিক বুদ্ধিমত্তা যে বিষয়টি রয়েছে সেখানে যে 32টা কোয়েশ্চেন ছিল সেই 32টা কোয়েশ্চেন আজকে আমরা সমাধান করব ইনশাল্লাহ। তোমাদের এই ক্লাসটি ঘোষণা ছিল আমরা 7টা 30 মিনিটে নিব, কিন্তু আমাদের এখানে আসলে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের একটু দেরি হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর ইনশাল্লাহ আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 32 পর্যন্ত আমরা প্রশ্নগুলো সমাধান করব। আমরা আজকের এই ক্লাসটা একটু ব্যাখ্যা সহকারে দেখব, কারণ এর পরবর্তীতে যে আমাদের পরীক্ষাগুলো রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটও এখান থেকে কিছু প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে। সো আমরা যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ভালো একটা আউটপুট পেতে পারি, এই জন্য আজকের এই ক্লাসটা ভালো মতো ইনশাল্লাহ দেখবো। ওকে, তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো আজকের এই কোয়েশ্চেন সলভ ক্লাসটা, যেহেতু আসলে প্রশ্ন ব্যাংক সমাধান করাটা খুবই বেশি প্রয়োজন। এই জন্য তুমি পরবর্তীতে ক্লাসটা দেখতে চাইলে তুমি যাতে আবার দেখতে পারো, তোমার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারো। আমি সাধারণত শেয়ার করার কথাটা বলি না, হ্যাঁ, এটা তোমার ভালোর জন্যই বলতেছি। তোমরা উপকৃত হলে আমাদের ভালো লাগে, এতটুকু। আর তোমার যদি বন্ধু বান্ধব থেকে থাকে বা তোমার কোনো যদি আহ নিকট আত্মীয় যদি থেকে থাকে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে, তাদেরকে একটু তোমরা মেনশন দিতে পারো যাতে তোমার দ্বারা উপকৃত হয়। সো আমরা একদম প্রথম থেকে শুরু করবো ইনশাল্লাহ। তোমাদের যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে মাঝখানে আমাকে জানিয়ে দিবা, আমি তোমাকে দ্রুত সময়ের মধ্যে আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আর সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ওকে কিনা আমাকে একটু জানাবা। আর তোমরা যারা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, যাদের পরীক্ষা ভালো হয়েছে, তোমরা ইনশাল্লাহ একটা আশা রাখো। আর যাদের পরীক্ষা হয়তো তোমার যেটা আশানুরূপ সেটি হয়নি, সেক্ষেত্রে হতাশ হওয়ার দরকার নেই। পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তুমি ভালো মতো দাও, ইনশাল্লাহ ভালো একটা আউটপুট পাবা। সো যে মাঝখানে সময়টা রয়েছে, তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ সেখানে ভালো করার জন্য আমাদের যে প্রশ্ন ব্যাংক সমাধান, ওকে, যে পরীক্ষাগুলো রয়েছে সামনে এগুলোতে আমাদের ভালো করতে হবে। এটার জন্য যা কিছু দরকার সবকিছু আমরা করবো ইনশাল্লাহ। সো ওকে, ঠিক আছে। ওকে ওকে, তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাকে একটু বলবা যে সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, সবকিছু দেখা যাচ্ছে কিনা, এবং তোমাদের যদি মাঝখানে কোনো কনফিউশন থেকে থাকে এটা আমাকে জানিয়ে দিবা। তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবকিছু ওকে কিনা এটা একটু জানাও। এর পরবর্তীতে আমরা শুরু করতে যাচ্ছি। ওকে, প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আজকে যারা পরবর্তীতে এই ক্লাসটি তোমরা দেখবে, তোমাদের জন্য একটু বলে দিচ্ছি, আজকের এটা আমাদের 25-26 সেশনের যে কোয়েশ্চেনটা, অর্থাৎ আজকে সকাল 11টায় যে পরীক্ষাটা হয়েছে সেখানে যে কোয়েশ্চেনটা ছিল, সেই কোয়েশ্চেনের মধ্যে গাণিতিক বুদ্ধিমত্তা যে বিষয়টি ছিল সেখানে টোটাল এখানে 32টা প্রশ্ন ছিল। ওকে, এটা তোমাদেরকে তো আমি বারবার বলেছিলাম। আর এখানে আমাদের নম্বর থাকে 24 নাম্বার। আর একটি প্রশ্নের জন্য 0.75 করে বরাদ্দ থাকে। ওকে, প্রশ্নগুলো তুলনামূলকভাবে বলা যায় সহজ হয়েছে, যেহেতু প্রশ্ন বেশি। আমি আগেও বলেছিলাম প্রশ্নগুলো সহজ হবে, আবার কিছু প্রশ্ন একটু ব্যতিক্রম হয়েছে। সো কয়েকটা প্রশ্ন অবশ্যই ব্যতিক্রম থাকবে, একটু কমপ্লেক্স থাকবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে যেহেতু 32টা কোয়েশ্চেন। সো আসলে সময়ের কারণে আনসার করাটা অনেক ক্ষেত্রে টাফ বলা যায়, কারণ 32টা কোয়েশ্চেন এগুলা দেখা, এখানে যদিও নাম্বারটা কম 24 নাম্বার, কিন্তু হ্যাঁ একটা প্রশ্নের ক্ষেত্রে যেহেতু 0.75 অর্থাৎ 1 নম্বর না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছে। ওকে, সবাই মিলে আমরা কোয়েশ্চেন গুলো সলভ করব। আর আমি তো, আমরা জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের একটা প্লে লিস্ট ছিল, তার পরবর্তীতে অনেকগুলো সেখানে আমি কোয়েশ্চেন আসলে সলভ করিয়েছি। সেখানে ক্যালকুলেটর ছাড়া কিভাবে প্রশ্নগুলো সমাধান করতে হয় সেগুলো আমি শিখিয়েছি। যেমন দেখো এই প্রশ্নটা এখানে বলা হচ্ছে এক্স যদি এক্স ইনভার্স 3 মাইনাস 0.001 ইকুয়াল 0 হয়, তবে এক্স স্কোয়ারের মান কত? তাহলে এখানে আমার আছে এক্স ইনভার্স 3 মাইনাস x ইনভার্স 3 মাইনাস 0.001 ইকুয়াল বলা হচ্ছে 0।
এখন আমাকে এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তাইলে দেখো এই যে ইনভার্স, এই ইনভার্সটাকে রিমুভ করার জন্য আমরা কি মনে রাখি, এই ইনভার্সের বদলে হচ্ছে 1 ডিভাইডেড বাই। তাহলে এখন ইনভার্স ক্যান্সেল হয়ে গেছে, কারণ এটার বদলে আমরা 1 ডিভাইডেড বাই বসিয়ে দিয়েছি। তাহলে এখানে থাকে এক্স আর উপরে পাওয়ার থাকে কত 3। ওকে, মাইনাসটা ওই পাশে পাঠাই দাও, ওই পাশে পাঠাই দিলে কি হয় 0.001। ওকে, জিরোর সাথে যদি এটা যোগ করে এটাই পাবা। এখন দেখো 1 ডিভাইডেড বাই এক্স কিউব ইকুয়াল এই 0.001 কে তুমি কি লিখতে পারো দেখো তো একটু। তুমি যখন এভাবে লিখো 1 ডিভাইডেড বাই 10, এটার মান কত, এটার মান হইতেছে 0.1। হ্যাঁ, যখন তুমি হচ্ছে 1 কে 10 দিয়ে ভাগ করে 0.1 পাও। এরপরে তাইলে 1 ডিভাইডেড বাই 100, তুমি এখানে কি করছো 10 এর পরে 0 একটা বাড়াইছো, তার মানে এটা হবে 0.001। ওকে, 0.01। আগে ছিল 1 ডিভাইডেড বাই 10 মানে 0.1, 1 ডিভাইডেড বাই 100 তাহলে 0 বাড়াইছো, তাহলে 0.01। এখন এর পরে যদি এখানে 1 ডিভাইডেড বাই এটা যদি হয় আমাদের এই যে 1000, তাইলে এই যে আগের তুলনায় কয়টা জিরো বাড়াইছে, আগের তুলনায় দুইটা জিরো বাড়াইছে, তার মানে 0.001। ওকে, আর যদি কেউ বলো যে এখানে 1 ডিভাইডেড বাই 10 মানে 0.1 কেমন আসছে, দেখো 1 কে তোমাকে কত দিয়ে ভাগ দিতে হবে, 10 দিয়ে ভাগ দিতে হবে। 1 এর মধ্যে ভাগ যায়, ভাগ যায় না, তাহলে তোমাকে এখানে একটা দশমিক নিতে হয়। দশমিকের বদলে এখানে তুমি জিরো বসাইতে পারো, তাহলে দশমিকের আগে জিরো দিতে পারো। তাহলে এখন 10 একে কত, 10 একে হইতেছে আমার 10, তার মানে আনসার কত আসতেছে 0.1। তাহলে 1 ডিভাইডেড বাই 10 মানে 0.1, 1 ডিভাইডেড বাই 100 মানে এই যে একটা জিরো বাড়ছে, তার মানে 0. দশমিকের পর একটা জিরো হবে 0.1। 1 ডিভাইডেড বাই হচ্ছে 1000, তাহলে 1000 হইলে এখানে আগে ছিল 10, দুইটা জিরো বাড়ছে মানে 0. এখানে দেখো 0. এই যেটার ভিতরে দুইটা জিরো তারপর হচ্ছে 1। এখন এটা এবং এটা সিমিলার কিনা দেখো তো, এই যে 0.001 এখানে হচ্ছে 0.001, তাহলে তার বদলে আমি লিখতে পারি কত 1 ডিভাইডেড বাই 1000। ওকে, হ্যাঁ। এখন তুমি হচ্ছে এটাকে উল্টাই দাও, তাহলে এটাকে উল্টাই দিতে হবে। হ্যাঁ, তাহলে এক্স কিউব হয়ে যাবে উপরে, 1 আসবে নিচে। তাহলে এখন 1000 হয়ে যাবে উপরে, 1 আসবে কোথায়, নিচে। 1 তো হচ্ছে যে কোনো সংখ্যার নিচেই থাকে, তাহলে আমরা সুন্দর মতো লিখতে পারি এখানে এক্স কিউব ইকুয়াল কত, এক্স কিউব ইকুয়াল হচ্ছে আমাদের 1000। ওকে, এখন এই 3টাকে রিমুভ করার জন্য আমাদের কি দিতে হয়, এখানে দিতে হয় ঘনমূল। কেন, এই যে আমাদের এটা মনে করো এক্স কিউব আছে, এই ঘনমূলটা, এই ঘনমূলের মান কত, এই ঘনমূলের মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 3। যেমন এখানে 3 আছে মানে আমরা জানি যে 1 ডিভাইডেড বাই এখানে যত থাকে তত বসে, আর 1 ডিভাইডেড বাই 3টা কোথায় যায়, এইখানে উপরে যায়। অর্থাৎ এরপরে যখন আমি সলভ করবো তখন দেখবা, তাহলে এখানে ঘনমূল দিছো মানে এখানেও ঘনমূল দিতে হবে, অর্থাৎ উভয় পাশে কাজ করতে হয়। এখানে একটা ঘনমূল নিয়ে আসলে এক্সট্রা ভ্যালু তুমি নিয়ে আসছো, এখানে তা আনো নাই, ম্যাথমেটিক্সে তো এরকম করা যায় না। সো এরপরে দেখো এই যে এক্স কিউব ছিল, এই ঘনমূলের মান হইতেছে 1 ডিভাইডেড বাই কত, 3। এখন এই 1000 কে তুমি যদি এইরকম বানাইতে চাও, 1000 কে তুমি বানাইতে পারো 10 কিউব। হ্যাঁ, আমি একেবারে ভেঙে ভেঙে করাচ্ছি। 10 কিউব মানে এই যে 10 ইন্টু 10 ইন্টু 10, অর্থাৎ 10 কে তুমি কয়বার গুণ করছো, একবার, দুইবার, তিনবার। যেটা হচ্ছে বারবার গুণ করবে এটা লিখবে নিচে, কয়বার, একবার, দুইবার, তিনবার, এটা হবে উপরে। তাহলে 1000 এর বদলে লিখছো 10 কিউব। এই যে দেখো 10 10 100, 100 এর সাথে 10 গুণ করলে 1000। এখন এই যে আমাদের ঘনমূল লিখছো, তার মান কত, 1 ডিভাইডেড বাই 3। এটিও পাওয়ার, এটিও পাওয়ার, এটি ক্যান্সেল, এটি ক্যান্সেল। তাহলে এখানে যদি এটা ক্যান্সেল হয়ে যায়, আর থাকতেছে, দেখো আমি একটু এদিকে লিখতেছি, এখানে থাকতেছে আর শুধু এক্স, এক্স এর উপর পাওয়ার 1 মানে এক্স, আর এখানে থাকতেছে কত 10। তোমার থেকে কি এক্স এর মান বের করতে বলছে নাকি এক্স স্কয়ার, এক্স স্কয়ার, তার মানে তোমাকে এটা বর্গ করতে হবে। এক পাশেও বর্গ করতে পারবা না, তাহলে এই পাশেও বর্গ করতে হবে, দুই পাশে বর্গ করে দিছো। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল 10 স্কয়ার মানে কত বলো, 10 স্কয়ার মানে হইতেছে 100। ওকে, 10 স্কয়ার মানে হইতেছে আমাদের 100। সো আমাদের সি অপশন হইতেছে কারেক্ট আনসার। যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ পারো তারা কিন্তু এটা করতে বেশি সময় লাগবে না, আমি তো করে ভেঙে ভেঙে করাইছি। এখানে ঘনমূলটা কিভাবে হইছে, ঘনমূলটা যে মান সেটা উপরে কেন উঠছে, তারপরে এটা কেমনে কাটাকাটি গেছে, আমি একটু বেসিক কনসেপ্ট থেকে করাচ্ছি। তোমরা যারা একটু বেশি মানে অ্যাডভান্স লেভেলের ম্যাথ পারো, একটু আমাকে এই জায়গা থেকে হচ্ছে মানে যাতে আমি একটু সময় বেশি নিচ্ছি, সো এই জায়গাটা একটু তোমাকে দেখতে হবে। হ্যাঁ, যদি হচ্ছে তোমরা একটু অ্যাডভান্স ম্যাথ পারো, এটা আমি জানি, মানে আরো খুব কম সময়ে সলভ করতে পারো। সো এই ক্ষেত্রে আসলে তোমার টাইমটা কিন্তু ওয়েস্ট হচ্ছে না। কোনো কোনো জায়গায় হয়তো তুমি ইজি কনসেপ্টও তোমার কাছে কমপ্লেক্স লাগতে পারে। ও সরি, এটা 1D। হ্যাঁ, এক্স স্কয়ার ইকুয়াল টু, এটা তো সি হবে না, এটা ডি হবে। 100 আমি এখানে লিখে এখানে কেন দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। শহীদুল্লাহ কেমন আছো? শহীদুল্লাহ হচ্ছে আমাদের এর আগের বেসের স্টুডেন্ট, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করতেছে, মাশাআল্লাহ। ওকে,
তাহলে তোমরা কনফিউজড হবা না, এখানে এটা 10 না, এটা হইতেছে এক্স স্কয়ারের মান, এক্স স্কয়ারের মান হইতেছে আমাদের 100। ওকে, শহীদুল্লাহ কেমন আছো? এর আগের বেসের স্টুডেন্ট, অর্থাৎ তোমাদের সিনিয়র ভাই আর কি। ওকে, তাহলে এরপরে দেখো রেখা 3x-4y = 12 এর ঢাল কত? এখানে রেখাটা কি আছে? রেখাটা আছে হচ্ছে 3x-4y আছে হচ্ছে 12। তোমার এখানে দেখো তো, এই যে এখানে x এর সহগটা কত? x এর সহগটা হইতেছে 3, y এর সহগটা কত? y এর সহগটা হইতেছে 4। যখন তুমি ঢাল নির্ণয় করবা, দেখো ঢাল ইকুয়াল মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। ওকে, হ্যাঁ, তাহলে এখানে মাইনাস, এখানে x এর সহগ কত? x এর সহগ আছে হচ্ছে 3, y এর সহগ কত? y এর সহগ কিন্তু মাইনাস সহ, এই যে এখানে মাইনাস ছিল, মাইনাস সহ, তার মানে এটা হইতেছে -4। a মাইনাস ক্যান্সেল, তাহলে আসতেছে কত? 3/4। ওকে, 3/4। সো আমাদের যে বি অপশন রয়েছে, বি অপশনটা হইতেছে কারেক্ট আনসার এখানে। বুঝতে পারছো এতটুকু? এতটুকু বুঝতে পারছো কিনা বলো? এতটুকু বুঝে গেছে? আমাকে একটু তোমাকে বলতে হবে যে আসলে বুঝতেছো কিনা, এতটুকু বুঝছো কিনা, বুঝছো কিনা বলতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, অর্থাৎ আমাদের যেটা ভার্সিটি ম্যাথ কোর্স ছিল, সেখানে হচ্ছে এখানে যে টোটাল 32টা কোয়েশ্চেন, এই 32টা কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে 27টা কোয়েশ্চেন চলে এসেছে। এই 27টা কোয়েশ্চেনের মধ্যে কিছু ম্যাথ আবার আমি যেভাবে পড়াইছি ওইভাবেও কিন্তু তোমরা দেখেছো। আমাদের পেজে কিছু কয়েকটা ভিডিও অলরেডি দেওয়া হয়েছে। আমি ক্লাসটা শেষ করার পরে সবগুলো ইনশাল্লাহ স্ক্রিনশট আকারে দিয়ে দিব। অর্থাৎ এখানে যে 27টা ম্যাথ কমন ছিল, সেগুলো কোন ক্লাস থেকে, কয় নাম্বার থেকে, ভিডিওর কত নাম্বার থেকে শুট করা হয়েছে, সবগুলো হচ্ছে দিয়ে দিব। আর আমাদের যেটা হচ্ছে জ্বালাতন ক্লাস ছিল, অর্থাৎ জেএনইউসি ইউনিটের 8টা ক্লাস ছিল টোটাল, এটা প্রায় 10 ঘন্টার মতো। কালকে হচ্ছে আমরা কতগুলো ক্লাস আপলোড করেছি, সেখান থেকেও বেশিরভাগ কোয়েশ্চেন আসলে এসেছে পেইড বেচ ছাড়াও। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, বি অথবা ডি, এখানে দুইটাই দিয়েছে, তুমি যদি যে কোনো একটা দাগো আনসার হবে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আমাদেরকে 3^14 + 3^14 + 3^14, এটা একেবারে হচ্ছে হুবহু কমন। এটা হচ্ছে আমাদের হুবহু কমন ছিল। তুমি এটা যদি আমার ক্লাস করে করে থাকো, তাহলে অবশ্যই দেখবা এখানে আছে 3^14 + 3^14 + 3^14, তিনটাই হচ্ছে সিমিলার না? হ্যাঁ, তাহলে তিন জায়গায় থেকে আমি 3^14 কমন নিতে পারি। তাহলে আর থাকতেছে 1 + 1 + 1। তাহলে এখানে দেখা যাচ্ছে 3^14 ইন্টু 1 + 1 মানে কত হয়? এখানে তিনটা 1 মানে 3, পাওয়ার অবশ্যই কত? 1। এই যে নিচে যেগুলো থাকে এগুলাকে আমরা কি বলতাম? এগুলাকে আমরা বলতাম বেস। তাহলে এটাকেও কি বলা হবে? এটাকেও বলা হবে বেস। যদি দুইটা বেস যদি সিমিলার হয়, তাহলে আমরা কয়টা বেস নিতাম? একটা বেস। গুণের বেলায় পাওয়ার গুলা কি হইতো? গুণের বেলায় পাওয়ার গুলা যোগ হইতো। তাহলে 14 + 1 = 3 কত? 3^15। ওকে, 3 কত? 3^15। বুঝা গেল? বুঝা গেছে কথা? বুঝতে পারছো কিনা? তাহলে 3^15 কোথায় আছে? এই যে এ অপশনে আছে, অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আর ক্লাসটা যদিও 7:30 নেওয়ার কথা ছিল, ওই যে বিদ্যুৎ না থাকার কারণে আসলে আমি নিতে পারি নাই। সো তোমরা আসলে হচ্ছে অনেকেই হচ্ছে অপেক্ষা করেছিল। হ্যাঁ, ওকে, বুঝা গেছে? হুম, ঠিক আছে, 3A। এরপরও হচ্ছে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, কিন্তু তোমাদের প্রস্তুতিটা এখনো শুরু করো নাই, আর সেই ক্ষেত্রে আমাদের এই কোর্সটিতে তোমরা যুক্ত থাকতে পারো। আর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো, তোমাদের ব্যাপারে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে বেসিক্যালি আমরা আরো 2 দিন অপারের যে সময়, সেই সময়টা বৃদ্ধি করেছি। তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো আজকে, তোমরা এখনো যারা যুক্ত হও নাই, তোমরা হচ্ছে 1000 টাকায় এই কোর্সটিতে যুক্ত হইতে পারবা। আর আমরা হচ্ছে বিগত ব্যাচগুলোতে কিভাবে পড়াইছি বা কিভাবে পড়াচ্ছি তাদের থেকে পরামর্শ করে তুমি আমাদের এই ব্যাচটিতে যুক্ত হইতে পারো। এখানে আমরা লাইভ ক্লাস রেখেছি 30টি,
এই 30টা লাইভ ক্লাস হচ্ছে প্রতিটা হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে 2টা করে লাইভ ক্লাস হচ্ছে। তারপর হচ্ছে ওয়েবসাইটের 80টা ক্লাসের মধ্য দিয়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সম্পূর্ণ সিলেবাস অলরেডি শেষ করাইছি। আর তুমি এক্সাম দিবে হচ্ছে এখানে 15টি, প্রিন্টেড বই থাকবে হচ্ছে একটা, যেটি হচ্ছে আমাদের সিইউ বিবিএ ক্র্যাকার বুক, অর্থাৎ এই বইটি আমরা একটা বই দিব এই বেস্টিতে। সো এই বেস্টিতে তোমরা যারা এখনো ভর্তি হও নাই, তোমরা চাচ্ছ তোমাদের প্রস্তুতিটা গোছাইতে, সেই জায়গায় হচ্ছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে এই বেস্টিতে তোমরা যুক্ত হইতে পারবা। এটি হচ্ছে আমাদের একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার। আর 15 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ, এটাই হচ্ছে বলতে গেলে তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নেওয়ার জন্য সর্বশেষ একটা ব্যাচ, যেটা তোমার জন্য বেস্ট একটা অপশন হইতে পারে। হ্যাঁ, আর যারা যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের তো 1000+ শিক্ষার্থী যুক্ত আছে এই জায়গায়। এই যে আমাদের সিইউস ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচ, এটাতে 1000+ শিক্ষার্থী যুক্ত আছে। এটি হচ্ছে আমাদের একেবারে মেইন কোর্স যেটা বলে সেটা আর কি। ওকে, এরপরে দেখো একটি সমকোণী ত্রিভুজের দুই বাহু হচ্ছে 12 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার হলে তৃতীয় বাহু কত? তাইলে সমকোণী ত্রিভুজ মানে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজ মানে এখানে হচ্ছে একটা উলম্ব রেখা থাকবে, একটা আনুভূমিক রেখা থাকবে, মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে তাকে বলা হয় 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? সমকোণ বলা হয়। এখন এখানে আমরা যদি আরেকটা বাহু যদি অ্যাড করে দিই, তাহলে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু যেখানে হচ্ছে আমাদের যে ক্ষেত্রটা তৈরি করবে সেটাকে তো আমরা ত্রিভুজ বলি। হ্যাঁ, আর যেই ত্রিভুজের মধ্যে একটা কোণ সমকোণ থাকবে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এখন সমকোণী ত্রিভুজের দুই বাহু বলা হচ্ছে 12 সেন্টিমিটার এবং কি সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। তাহলে এটি হইতে পারে 12 সেন্টিমিটার। এরপরে তৃতীয় বাহু বলছে না, তৃতীয় বাহু মানে এইখান অথবা এইখান, যে কোনো একটা বাহু হইতে পারে। তৃতীয় বাহু মানে আমরা ধরতেছি হচ্ছে এই বাহুটা তৃতীয় বাহু, তুমি চাইলে এই বাহুটাই ধরতে পারো। আর এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 20 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা উপপাদ্য জানি, উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সেই উপপাদ্যটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন অতিভুজের মান কত? এখানে 20 স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার কত? লম্বকে আমরা ধরতেছি মনে করে এখানে হচ্ছে 12 স্কয়ার। এটা লম্ব দেওয়ার জন্য আমি এখানে একটা থিটা কোণ সেট করে দিলাম, যাতে হচ্ছে এটা ভূমি সেটা তুমি বুঝতে পারো। অর্থাৎ অতিভুজের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে যে, তাকে বলা হবে ভূমি। তাইলে প্লাস হচ্ছে আমাদের এটা ভূমি স্কয়ার। ওকে, হ্যাঁ, তাহলে এই পাশটা তুমি এই পাশে নিয়ে আসো। 12 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু হইতেছে আমার 20 স্কয়ার। সো ভূমি স্কয়ারকে সিঙ্গেল রাখো, ইকুয়াল 20 স্কয়ার মানে কত? 400। এখানে এটা আছে প্লাস 12 স্কয়ার, ওই পাশে গেলে মাইনাস 12 স্কয়ার মানে কত? 144। তাহলে ভূমি স্কয়ার ইকুয়াল হইতেছে আমার এখানে কত? 256। সো এটা তো তুমি বর্গমূল করে দাও, এটা তো তুমি বর্গমূল করে দাও, বর্গমূল ক্যান্সেল। সো এটা হইতেছে আমার ভূমি। ভূমি ইকুয়াল টু কত হয়? ভূমি ইকুয়াল টু হইতেছে এটা আমাদের 16। ওকে, বুঝে গেছে এতটুকু? এতটুকু সবাই বুঝছে কিনা আমাকে বলো। তোমরা এ আনসার কোনটা করতেছো এখানে? তাহলে 16, এই যে এটা 16 সেন্টিমিটার, এটাও হচ্ছে একেবারেই কমন ছিল। তোমরা এটা হিউজ পরিমাণে পাইছো, এটা আমি অনেকগুলা আসলে হচ্ছে বেশি পড়াইছি। 16। ওকে, এরপরে দেখো যদি এক্স প্লাস 1/x=4 হয়, তবে x² + 1/x² এর মান কত? এটিও হচ্ছে প্রত্যেকটা ব্যাচে পড়ানো হয়েছে, তোমরা বীজগণিতের ক্লাসগুলো অবশ্যই দেখবে যারা এখনো পর্যন্ত দেখো নাই। তাহলে এখানে এটা আছে x+1/x=4। এখন তোমাকে মান নির্ণয় করতে বলছে x² প্লাস কি 1/x², এটার মান নির্ণয় করতে বলছে। এখন তাহলে এটাকে আমরা কি আকারে লিখতে পারি? এই যে x² প্লাস 1/x²। তাহলে এই যে এটা হইতেছে, আমি যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, a² প্লাস b²। এটার সূত্র কি? এটার সূত্র হইতেছে a প্লাস b² মাইনাস 2ab। ওকে, এটাও যদি 2 থাকে, এটাও যদি 2 থাকে, এখানে মনে রাখবা 2, আর এখানে প্লাস হইলে এখানে হবে মাইনাস। ওকে, এখন x+1/x এর মান কত? 4। তাহলে 4² মাইনাস 2, এই x ক্যান্সেল। তাহলে এখানে হইতেছে 16 মাইনাস 2 ইকুয়াল টু কত? 14। ওকে, 14 কোথায় আছে? 14 আছে হচ্ছে বি অপশনে। সো বি অপশনটা হইতেছে আমার কারেক্ট আনসার। বুঝতেছো কিনা এবং হচ্ছে তোমার ক্লিয়ার কিনা একটু বলবা। শরীফুল ইসলাম ক্লিয়ার, সুরাইম আহমেদ জোসেফ ওকে, রাকিব ঠিক আছে। 14, হ্যাঁ 14 হইতেছে আমার কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখো যদি a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল b ডিভাইডেড বাই a হোল টু দি পাওয়ার x মাইনাস 5। হ্যাঁ,
এটাও ছিল কমন, এটাকে কিভাবে আবদ্ধ করা হয় সেটাও হচ্ছে তোমরা জানো। এই যে দেখো এখানে আছে a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল b ডিভাইডেড বাই a হোল টু দি পাওয়ার x মাইনাস 5। ওকে, হ্যাঁ। এখন তুমি খুঁজে এখানে কিছুই বের করতে পারতেছো না, কারণ দেখো এই যে পাওয়ার, এই পাওয়ার সমান নয়, আবার এই বেস সমান নয়। এখানে বেস বলতে b ডিভাইডেড বাই a, এখানে বেস বলতে সরি, এটা বেস হচ্ছে a ডিভাইডেড বাই b, এই বেসটা হচ্ছে b ডিভাইডেড বাই a। তাহলে এখানে a, এখানে উপরে b, এখানে নিচে b, আবার এখানে নিচে a, দুইটা তো সমান না। তাহলে তোমাকে সমান করতে হবে। দেখো তো, যখন মনে করো এটা x ইনভার্স 3 থাকে, এটাকে ব্যাংকে কিভাবে লিখতে পারো তুমি? 1 ডিভাইডেড বাই, এই যে মাইনাসের জন্য 1 ডিভাইডেড বাই, আর এখানে লিখো হচ্ছে x টু দি পাওয়ার 3, তাই তো? হ্যাঁ। তো আমি চাইলে কি 1 ডিভাইডেড বাই x কিউব কে x ইনভার্স 3 আকারে লিখতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে একটু দেখো, এই যে আমি a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল, এটাকে আমি কি আকারে লিখি দেখো, b ডিভাইডেড, সরি, a ডিভাইডেড বাই b হোল ইনভার্স x মাইনাস 5। আপনি এটা কিভাবে লিখলেন আবার? এই যে দেখো আমি অ্যাডার সাথে মিলাই লিখছি, এখানে একটা ইনভার্স দিয়েছি। এখন এটাকে আমি ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ, বীজগণিত আসে না যে বীজগণিত কি দিবে নাকি দিবে না, তুমি তো এটা বলতে পারো না যে বীজগণিত কি দিবে নাকি দিবে না। যেমন বিগত বছরে হচ্ছে একটা জ্যামিতি থেকে কোয়েশ্চেন করা হয়েছে, সো জ্যামিতি কি ছিল তোমাদের সিলেবাসে? এরপর হচ্ছে সেট থেকে কোয়েশ্চেন করা হয়েছে, সেট কি পাটিগণিতের অংশ? সো কোথায় থেকে প্রশ্ন আসে এটা বলা যায় না। এই জন্য হচ্ছে আমাদের সেফ জোনে থাকার জন্য প্রত্যেকটা যে টপিক এগুলো পড়তে হবে। তোমাদের তো বীজগণিত ক্লাস আপলোড করা হয়েছে, রেকর্ড ক্লাসগুলো তোমরা দেখো। তারপরে জ্যামিতির ক্লাস তো আপলোড করা হয়েছে, অবশ্যই দেখবে। তোমরা ক্লাসগুলো দেখবে না কেন? চান্স নাই বললে তো হবে না। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হচ্ছে কোন টপিকগুলো থেকে প্রশ্ন চলে আসে। যেমন এখানে দেখতে পাচ্ছ তুমি, মানে এইখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটাও গাণিতিক বুদ্ধিমত্তা 32টা কোয়েশ্চেন করা হয়েছে। এখানে শুধুমাত্র ওই যে জ্যামিতির উপর কোয়েশ্চেন ছিল একটা, সমকোণী ত্রিভুজের এইটাই। তো এখানে তো এখানে গাণিতিক বুদ্ধিমত্তা মানে জ্যামিতি থাকার কথা, বাট একটা কোয়েশ্চেন করা হয়েছে শুধু। বিগত বছরগুলোতে সেট থেকে কোয়েশ্চেন করা হয়েছে, তোমরা দেখো না? বৈধ এবং হচ্ছে অবৈধ ভোটারের যে সংখ্যা ব্যনচিত্রের মাধ্যমে যেটা প্রকাশ করছি আমরা। তার পরবর্তীতে হচ্ছে ওই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা আয়তন বের করা হচ্ছে, ইটের একটা হচ্ছে ম্যাথ ছিল। ওকে, তাইলে এটা আমি কিভাবে লিখছি দেখো, এটা ডিভাইডেড বাই বি হোল ইনভার্স এক্স মাইনাস 5 লিখছি। এটা মানে কি দেখো, এই যে মাইনাসের বদলে আমরা জানি যে 1 ডিভাইডেড বাই, এখন এটা যদি লিখি এই যে এখানে a ডিভাইডেড বাই বি হোল টু দি পাওয়ার কত, এক্স মাইনাস 5, এটাই তো লিখছি না? হ্যাঁ। তো এটাই যদি লিখে থাকি, ভালোভাবে খেয়াল করবা, এটাই যদি লিখে থাকি, এর পরবর্তীতে তুমি হচ্ছে কাজ করতে পারবা, মানে এটার মধ্যে এভাবে লিখছো না এটা? হ্যাঁ, এই যে 1 ডিভাইডেড বাই, এটার বদলতে হচ্ছে 1 ডিভাইডেড বাই ইনভার্স 5 এটা আসবে। এখন এই যে 1, এটাকে তুমি যদি কি করে দাও, গুণ, এই যে বাক চিহ্নটাকে গুণ চিহ্ন করে দাও, বি উপরে চলে যাবে, এ নিচে আসবে, আর দুইটার উপরেই তো হচ্ছে এক্স মাইনাস 5 ছিল। বুঝা গেছে কথা? তাহলে 1 এর সাথে বি ডিভাইডেড বাই গুণ করলে বি ডিভাইডেড বাই এ হবে, উপরে হচ্ছে এক্স মাইনাস 5 হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন দেখো তো, এবং এটা সিমিলার কিনা? হ্যাঁ, যদি এটা এবং এটা সিমিলার হয়, বৃত্তি বৃত্তি বাদ যায়, তাহলে পাওয়ার পাওয়ার সমান হয়, অর্থাৎ এক্স মাইনাস 3 ইকুয়াল এই যে মাইনাস এক্স মাইনাস 5, এই মাইনাসটা দুইজনের সাথেই আছে। তাহলে দেখো এক্স মাইনাস 3 ইকুয়াল মাইনাসের সাথে প্লাস এক্স গুণ করলে মাইনাস এক্স, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 5, মাইনাস এক্সটা এই পাশে নিয়ে আসো, তাহলে এটা হয়ে যাবে প্লাস এক্স ইকুয়াল প্লাস 5 অলরেডি আছে, মাইনাস 3 টা এই পাশে নিয়ে গেলে প্লাস 3, এক্স এক্স যদি যোগ করো তাহলে 2x, 5 আর 3 হচ্ছে 8, সো এক্স ইকুয়াল 8 ডিভাইডেড বাই 2, তাহলে 4 দুগুণে কত হয়? 4 দুগুণে হচ্ছে 8। সো এক্স ইকুয়াল কি? এক্স ইকুয়াল হইতেছে আমাদের 4, অর্থাৎ বি অপশনটা হইতেছে এখানে কারেক্ট आंसर। হুম, ওকে। তাহলে আমরা যখন ভিত্তিক দেখবো যে উল্টা, তখন একটা ইনভার্স দিয়ে কাজ করবো, এরপরে ভিত্তি ভিত্তি আমরা বাদ দিয়ে দিব, পাওয়ার পর আমরা সমান লিখবো, সেখান থেকে আমরা এক্স এর মানটা ফাইন্ড আউট করব। বুঝে গেছে? ওকে, থ্যাংক ইউ। এটি হচ্ছে ভার্সিটি ম্যাথ কোর্স। তোমরা যারা হচ্ছে আমার সাথে যুক্ত থেকে হচ্ছে তোমার প্রস্তুতিটা, যারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, বা এখন পর্যন্ত হচ্ছে তোমাদের যাদের গণিত বিষয়টা রয়েছে মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়,
তোমরা চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারো। এটি হচ্ছে আমি পড়াচ্ছি এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট পর্যন্ত আমি পড়াইছি ভার্সিটি ম্যাথ কোর্সটা। সো এখানে হচ্ছে আমি থাকবো তোমাদের সাথে শুধু, তোমাদের সিলেবাসটা আমি কমপ্লিট করাবো। যদি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখানেও হচ্ছে ক্লাস শেষ করেছি। আর এর পরবর্তী যে পরীক্ষাগুলো হবে, যেমন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য শুধুমাত্র তুমি ম্যাথ কোর্সটা করতে চাচ্ছ, সেই জায়গায় হচ্ছে এই কোর্সটা করতে পারবা। আর লাইভ ক্লাস আমাকেই পাবা। এটা হচ্ছে আমি অর্থাৎ এ টু জেড হচ্ছে আমি থাকবো। এটা এই কোর্সটা পাবা তুমি 750 টাকায়। আর হচ্ছে সাথে একটা পিডিএফ বুক পাবা ভার্সিটি ম্যাথের উপরে। সো তোমরা যারা শুধুমাত্র ম্যাথ কোর্সটা করবা, সেক্ষেত্রে হচ্ছে এই কোর্সটা তুমি নিতে পারবা। এই জায়গায় হচ্ছে আমি থাকবো। এরপরে দেখো, যদি 3t³ - 7 = 74 হয়, তবে t² - t ইকুয়াল হয়। ওকে, এটার মান এখন দেখো এখানে কি আছে। 3t³ - 7 হইতেছে 74। তাহলে 3t³ = 74 - 7টা ওই পাশে গেলে +7, এই পাশে সরাই দিছি। তাহলে 3t³ হচ্ছে এটা কত, 81। তাইলে এই যে শুধু t³ হচ্ছে 81/3। সো t³ হইতেছে আমাদের 27। এখন এখানেও আমাদেরকে ঘনমূল করতে হবে। তুমি জানো যে এখানেও ঘনমূল করতে হবে। তাইলে এটা হয়ে যাবে শুধু টি, আর এখানে 27 কে ঘনমূল করলে কত পাওয়া যাবে, 3। হ্যাঁ, এই যে 27 কে আমরা 3³ আকারে ভাঙবো, তখন এই 3 কাটা যাবে। তাহলে টি এর মান পাওয়া যাচ্ছে কত, 3। তোমার মান বের করতে বলছে কি ভাইয়া, t² - t। এখন টি এর মান কত, 3। তাহলে এটা হয়ে যাবে 3² - হচ্ছে 3। 3 তারিখে হইতেছে 9, 9 থেকে 3 বাদ, তাহলে 9 থেকে 3 বাদ দিলে কত হয়, 6 হয়। তাহলে হচ্ছে 6 হচ্ছে আমার কারেক্ট আনসার। এখন অনেকে বলবে যে ভাইয়া এত লম্বা টাইপের ম্যাথ আসে কিনা, বা হচ্ছে আমাদের একটু বেশি সময় লাগবে। দেখো এখানে 32টা কোয়েশ্চেন দিয়েছে, তোমাদের শুধু দিবে 15টা কোয়েশ্চেন। আর তোমাদের ক্যালকুলেটরের ইউজও রয়েছে, এখানে কিন্তু ক্যালকুলেটরের ইউজও ছিল না। এই যে 27 কে ঘনমূল করলে কত মান বের হয়, তোমাকে আগে থেকে জানতে হবে। এই জন্য তোমার প্রস্তুতিটা যদি এখনো পর্যন্ত যদি একটু কাঁচা থাকে, তোমাকে গুছিয়ে নিতে হবে। প্রশ্নগুলো একটু দেখো, হ্যাঁ। ওকে, গুড। 9, 9 থেকে 3 বাদ, তাহলে 9 থেকে, ঠিক আছে। ঠিক আছে, সি। এরপরে দেখো, যদি 3x² - 12x + 7 = 0 হয়, তবে দ্বিঘাত সমীকরণটির মূলদ্বয়ের যোগফল। এখানে বলছে কি, এখানে বলছে মূলদ্বয়ের যোগফল। এটা দ্বিঘাত সমীকরণ কিনা দেখো তো। 3x² - 12x + 7 = 0। হ্যাঁ, এই যে আমাদের সর্বোচ্চ ঘাত আছে কত, 2টা। তাহলে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল। এখানে তোমাকে মূলদ্বয়ের যোগফলও বলতে পারে, আবার হচ্ছে মূলদ্বয়ের গুণফলও বলতে পারে। মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফলের জায়গায় আমাকে একটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে, এটা হবে -b/a। এখন তোমরা বলবো ভাই আবার হচ্ছে -b/a কোথায় থেকে পাবো। সর্বোচ্চ ঘাত, এই যে x² এর সাথে যেই থাকবে তাকে বলা হয় a, আর x এর সাথে যেই থাকে চিহ্নযুক্ত এটাকে বলা হয় b, এর পরবর্তীতে এটা হইতেছে c। তাইলে এখানে মাইনাস আছে, এই b এর মান কত, -12। এই যে x এর সহগ যেটা আছে সেটা, তাহলে এটা হইতেছে আমাদের -12। এর মানটা কত, এর মানটা হইতেছে 3। তাহলে মাইনাসে মাইনাসে কত, প্লাস, এখানে হইতেছে 12, এখানে 3, তাহলে 3 4 কত, 3 4 12, অর্থাৎ +4। বুঝে গেছে কথা। তাহলে কোনটা হবে, তাহলে এখানে হবে +4, অর্থাৎ হচ্ছে এটা প্লাস যুক্ত, প্লাস না থাকলেও। ওকে, তাহলে আমরা যখন দ্বিঘাত সমীকরণ দেখবো, দ্বিঘাত সমীকরণের মূলধয় যোগফল যখন খুঁজবে, আমাদেরকে মনে রাখতে হবে যে -b/a, যেখানে এটাকে বলা হয়, এই যে x² এর সহকে, x এর সহক এটা চিহ্নযুক্ত সহ b। তাইলে আমাদের মূলধয়ের যোগফল হচ্ছে -b/a। তাহলে মাইনাস আমরা বসাইছি, b মানে হচ্ছে আমাদের -12, a মানে হচ্ছে আমাদের 3। তাহলে 3 4 হচ্ছে 12, অর্থাৎ +4। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে বলো। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা সবাই, সবাই একটু বুঝছো কিনা দ্রুত জানাইতে হবে।
ওকে, ডান। ঠিক আছে। এরপরে দেখো, যদি লগ এক্স ভিত্তিক 32 ইকুয়াল 5 হয় তবে এক্স এর মান কত? এটাও তো ভালো মতো পারো, এগুলো তো আমি অনেকবার করাইছি। লগ এক্স ভিত্তিক 32 ইকুয়াল টু হচ্ছে 5। এখানে যে ভিত্তিকটা থাকে এই ভিত্তিকের উপর এই মানটা পাওয়ার আকারে আসে। তার মানে কিভাবে, এই যে এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল এই যে 32টা ওই পাশে চলে যায়, লগটা ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ লগটা আর থাকে না। এখন তো তুমি নিচে এখানে এক্স আনতে পারবা না, হ্যাঁ, তাহলে 5 এর সাথে মিলাইতে হবে। এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল এটা কত? এটা হয় 2 টু দি পাওয়ার 5। 32কে তুমি যদি 2 দ্বারা ভাঙো, কেন 2 দ্বারা ভাঙবা? এই যে দাদা হচ্ছে পাওয়ারটা মিলাইতে পারো। দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, 16 দুগুণে হচ্ছে 32। তাহলে 1 2 3 4 5, বারবার লিখছো হচ্ছে 2, কয়বার লিখছো? 5 বার। এখন দেখো এই যে 5, এই 5 ক্যান্সেল, সো আমরা লিখতে পারি এখানে x ইকুয়াল কত? x ইকুয়াল 2। ওকে, x ইকুয়াল 2। সো আমাদের বি অপশন যেটি রয়েছে এটি হইতেছে কারেক্ট অ্যান্সার। এতটুকু বুঝতেছো কিনা আমাকে বলো, হ্যাঁ? জাহিদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? হ্যাঁ, জাহিদ ভাই হচ্ছে আমাদের আইটি ডিপার্টমেন্টের হেড। টু, ঠিক আছে, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার। তোমরা যারা টু করেছো ক্লিয়ার। ওকে, ওকে। এরপরে দেখো, যদি বলা হচ্ছে এখানে 6 লেস দেন 2x মাইনাস 4 লেস দেন হচ্ছে 12 হয় তবে x এর মান কোনটা? এটা আমরা অপশন টেস্টের সাহায্যে সলভ করতে পারি। দেখো 2x মাইনাস 4 এখানে লেস দেন হচ্ছে 12, মানে এইখানে যে মানটা আসবে সেটা 6 থেকে বড় হবে, 12 থেকে ছোট হবে। এই যে দেখো এই মানটা মানে বড়, আবার এইখান থেকে বলা হচ্ছে ছোট, তার মানে 6 থেকে বড়, 12 থেকে ছোট। তোমাকে বলা হচ্ছে x এর মান। x এর মান মানে এখানে কোন একটা হইতে পারে, হয়তো 4 হবে, হয়তো 5 হবে, হয়তো 7 হবে, হয়তো 9 হবে। যদি আমরা x এর মান 4 বসে, এটার মান কি পাওয়া যায় দেখো, 2 ইন্টু 4 মাইনাস 4। তাহলে 4 দুগুণে 8, 8 থেকে 4 বাদ, তাহলে কত পাওয়া যাবে? 4। এখন দেখো তো, তুমি যদি এখানে 4 ঢুকাই দাও, এই যে 6 থেকে কি 4 বড়? 6 থেকে 4 বড় না। 12 থেকে ছোট ঠিক আছে 4টা, কিন্তু 6 থেকে তো 4 এটা বড় না, তাহলে এটা ক্যান্সেল। এরপর আমরা 5 দিব। দেখো এটা ছিল আমাদের এ অপশন, এটা হইতেছে আমার বি অপশন। তাহলে দেখো 2 ইন্টু এই যে 2x মাইনাস 4 বলছো, তাহলে এখানে 5 মাইনাস 4। 5 দুগুণে কত হয়? 5 দুগুণে 10 হয়, 10 থেকে 4 বাদ দিব আমরা, কত হয়? 6 হয়। এখন দেখো তো 6 থেকে কি 6 বড় না? দুইটা সমান, তাহলে এটা হচ্ছে না, এটা বড় হইতে হবে। তাহলে বি আমাদের ক্যান্সেল, ও ক্যান্সেল। এরপর আমরা সি দিয়ে দেখি, সি বলা হচ্ছে আমাদের 7, তার মানে এক্স এর জায়গায় আমরা 7 বসাবো। 2 ইন্টু 7 মাইনাস 4। তাহলে দেখো 7 দুগুণে কত? 14। এরপরে মাইনাস 4, তার মানে কত হয়? 10 হয়। তাহলে 10 মানে কি 6 থেকে এটা বড়, বাট 12 থেকে ছোট। দেখো এই যে এখানে যদি তুমি 10 বসাও, হ্যাঁ ভাই এটা 6 থেকে বড়, বাট এটা 12 থেকে ছোট, মিলতে আছে, তার মানে এটা আনসার হইতে পারে। ভাই আমরা 9টা দিয়ে একটু যদি প্র্যাকটিস করে দেখি, এই যে এখানে 9 আছে, ডিটা 2 ইন্টু 9 মাইনাস 4, 9 দুগুণে কত হয়? 18। 18 থেকে কত বাদ যাবে? 4 বাদ যাবে। 18 থেকে 4 বাদ যাবে কত হবে? 12 না? হ্যাঁ, 12 নাকি না 14? 14। এখন 14টা 6 থেকে বড় ঠিক আছে, বাট 12 থেকে কি ছোট না? 12 থেকে এটা বড়, এটা হইতেইছে না। বুঝে গেছে? হ্যাঁ 7, 7, ঠিক আছে, ক্লিয়ার। শরীফুল ইসলাম, সোরাইম আহমেদ জোসেফ, শরীফুল ইসলাম রাকিব, হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে। পরে আমরা যাচ্ছি, এখানে কি আছে? এই প্রশ্নটা তোমরা অনেকবার করেছো, তোমরা আবার বলেছো ভাই এই প্রশ্ন কি আসার পসিবিলিটি আছে? খুবই সিম্পল কোয়েশ্চেন, সিম্পল টু অ্যাডভান্স, তোমাকে সবকিছুই পড়তে হবে এখানে। যদি n একটি বিজোড় পূর্ণ সংখ্যা হয়, n বিজোড় পূর্ণ সংখ্যা মানে তুমি n এর মান 1 3 5 7 যে কোনো কিছু ধরতে পারো, তবে কোনটি সর্বদা জোট হবে, মানে এখানে কোন মানটা সর্বদা জোট হবে? মনে করো n এর মান তুমি এখানে কত নিছো? 3 নিছো, মনে করো 3। তাহলে n স্কয়ার মানে কত? 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কত? 9। 9টা কি আমাদের জোট সংখ্যা? এই যে দেখো সর্বদা জোট হইতে হবে বলতেছে, এটা কি জোট না বিজোট? বাদ। এরপর আছে 2n প্লাস 1। 2n প্লাস 1 মানে কি? 2 ইন্টু 3 প্লাস 1, তার মানে 3 দ্বিগুণে এখানে 6, 6 আর একে কত হবে? 7। এটাও তো একটা বিজোড়। এরপর আছে কি n প্লাস 1। n প্লাস 1 মানে n এর মান তুমি কত নিছো? 3, তার মানে 3 প্লাস 1। 3 প্লাস 1 মানে কত হইতেছে এখানে? 4। হ্যাঁ, n প্লাস 1 মানে হচ্ছে আমার 3 প্লাস 1 মানে এখানে 4, তাহলে এটা হইতে পারে। এটা কেন হয় নাই? n মাইনাস 2, তাহলে হচ্ছে 3 ধরছে n এর মান, এরপরে মাইনাস 2, 3 মাইনাস 2 মানে কত? 1। তখন বিজোড় আসতেছে, তোমার থেকে খুঁজছে এখানে সর্বদা জোড়, সর্বদা জোড়, তাহলে কি n প্লাস 1। ওকে, সুরাই মোহাম্মদ জোসেফ, তার পরবর্তীতে হচ্ছে এমডি রাকিব, শরীফুল ইসলাম সি, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার তোমাদের।
এর পরবর্তীতে আমরা যাই, তাহলে আমরা বুঝতেছি যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নটা দেখে এখানে আমাকে যে কোনো কোয়েশ্চেন দিতে পারে, সেটা আমরা নর্মালি হচ্ছে নেওয়ার সুযোগ নেই। এখন দেখো 4k-3 ইকুয়াল 2k+7 হলে কে এর মান কত? হ্যাঁ, তাহলে দেখো এখানে 4k-3 ইকুয়াল 2k+7। ওকে, এখন এই যে কে গুলো এই পাশে নিয়ে আসো, যেহেতু তোমাকে কে এর মান বের করতে হবে। 4k-2k ইকুয়াল টু এখানে 7 -3 টু এই পাশে গেলে হইতেছে +3। 4k থেকে 2k চলে গেলে আর থেকে 2k, 7 আর 3 কত হয় 10। সো k ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 2, তাহলে k ইকুয়াল টু কত হবে? k ইকুয়াল টু হবে 5। ওকে, k ইকুয়াল টু করতে হবে মহিউদ্দিন, হ্যাঁ +1 তাহলে 5। এটা বুঝতেছে কিনা দেখো এতটুকু। বুঝছো এতটুকু? বুঝা গেছে কিনা? রাখি, থ্যাংক ইউ। এর পরবর্তীতে আমরা যাই তাহলে, যদি 1/x প্লাস 1/x ইকুয়াল x হয়, তবে x এর মান কত? দেখো এখানে 1/x প্লাস 1/x ইকুয়াল x। এখন দেখো তো এখানে একটা গরু আছে, এখানে একটা গরু আছে, তাহলে কয়টা গরু? দুইটা গরু না? হ্যাঁ, তাহলে এখানে একটা 1/x, এখানে একটা 1/x, তাহলে দুইটা 1/x। এই যে দেখো দুইটা গরু মানে দুইটা 1/x ইকুয়াল কত? x। একটু সুন্দরভাবে লিখলে দেখো এটা গুণ অবস্থায় 2 এর সাথে 1 গুণ করলে 2, নিচে থাকতেছে কত? নিচে থাকতেছে এখানে x। এই যে x নিচে আছে, আর এখানে কত? x, নিচে মনে মনে কত? 1। 2 এর সাথে 1 গুণন, x এর সাথে x গুণন, x এর সাথে x গুণন করলে x স্কয়ার, 2 এর সাথে 2 1 গুণ করলে কত হবে? 2। তাহলে এখানে তোমাকে বর্গমূল দিতে হবে, এখানে বর্গমূল দিতে হবে, বর্গমূল ক্যান্সেল। তাহলে এখানে x ইকুয়াল কত হয়? x ইকুয়াল হইতেছে আমার √2। x ইকুয়াল √2। এটা বুঝছো কিনা এটা বলো। এই যে আবারও বুঝাই দিতেছি, এখানে একটা 1/x, এখানে একটা 1/x, তাহলে দুইটা 1/x ইকুয়াল x। এখানে তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2, নিচে x ইকুয়াল x/1। x এর সাথে x গুণ করলে x স্কয়ার, 2 এর সাথে 1 গুণ করলে 2। এই যে বর্গকে কাটার জন্য বর্গমূল আনছি, এখানেও বর্গমূল আনতে হবে, বর্গমূল ক্যান্সেল, আর থাকে x ইকুয়াল √2। এই হাফ কোথায় থেকে আসছে এখানে? রাকিব শরীফুল ইসলাম সি কোথায় থেকে আনছো আনসার? ভালোভাবে দেখো, 20 সেকেন্ড টাইম দিতেছি। বুঝতেছো? হুম, ওকে। এরপরে দেখো 3x প্লাস 4y ইকুয়াল 7, 4x মাইনাস 3y ইকুয়াল টু 1 হয়, তবে x এবং y এর মান কত? এটা অপশন টেস্ট করতে পারো। এই যে তুমি একবার x এর মান 1, y এর মান 2 বসাও, এখানে এই সমীকরণগুলো মিলে কিনা দেখো। তোমাকে বলতেছে এখানে 3x প্লাস 4y ইকুয়াল টু কত হবে? 7, আর 4x মাইনাস 3y ইকুয়াল টু কত হবে? 1। এখন মনে করো x এর মান তুমি কত বসাবা? 1, তাহলে 3 ইন্টু 1 প্লাস y এর মান কত বসাবা? 2, তাহলে 4 ইন্টু 2, তাহলে কত আসতেছে? 3 একে 3 প্লাস 4 দুগুণে কত হয়? 8, তাহলে 3 আর 8 কত? 11। কিন্তু তোমার থেকে কত আসতে হবে বলতেছে? 7, তাহলে এটা প্রথমেই বাদ, বাকিগুলো দেখার দরকার নাই। এখন এরপর x এর মান বলা হচ্ছে 2, y এর মান বলা হচ্ছে 2। তাহলে x এর মান যদি 2 হয়, দেখো এখানে যেহেতু আমরা y এর মান 2 বসাই দেখছি, এখানে যদি আরো 2 বসাই দিই মানটা আরো বাইরে যাবে 11 থেকে, কিন্তু এখানে তো আনতে পারবা 7, তাহলে এটাও বাদ। এরপরে এখানে x এর মান 1, y এর মান 1, তাহলে এটা দিয়ে দেখি আমরা। এই যে দেখো 3x প্লাস 4y, তাহলে 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1, তাহলে 3 একে 3 প্লাস 4 একে 4, অর্থাৎ 3 প্লাস 4, তাহলে কত হয়? 7। হ্যাঁ ভাই, এটা 7 তো মিলছে। এখন এটা দেখো, তাহলে 4 ইন্টু x এর মান 1 মাইনাস 3 ইন্টু y এর মান 1, তাহলে এখানে 4 একে 4, 4 থেকে 3 বাদ দাও, কত? 1। হ্যাঁ, এখানেও বলতেছে এখানে 1 আসতে হবে, তাই না? আমার অপশন টেস্ট কোনটা ঠিক আছে? সি ঠিক আছে। সোরায়া আহমেদ হচ্ছে জোসেফ সি, শরীফুল ইসলাম সি, শাহরিয়ার শিহাব সি। হ্যাঁ, সিটাই হচ্ছে কারেক্ট আনসার। এটা কত? 14 নম্বরে চলে গেছি আমরা। 14 নম্বর নাকি? আচ্ছা, যাই হোক, কয় নম্বরে গেছি তোমরাই ভালো জানবা। এরপরে বলা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল √12 এবং x প্লাস ওয়াই ইকুয়াল √3 হলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
তাইলে আমরা জানি যে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হইতেছে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস পি। এখন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে না তোমার কাছে, √3, হ্যাঁ √3 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে, √12। দুইটাই তো বর্গমূলের ভিতরে, তাহলে আমরা একটা বর্গমূলের ভিতরে কি অবস্থায় দিতে পারি, গুণ অবস্থায়। তাহলে এখন দেখো 3 × 12 কত, 3 × 12 হচ্ছে 34, 34 এর বর্গমূল কত, 34 এর বর্গমূল হইতেছে 6। হুম, এই যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে √3, এক্স মাইনাস ওয়াই এর মান হইতেছে কত, √12। তাহলে একটা বর্গমূলের ভিতরে তাদেরকে এন্ট্রি করাই দিলাম 3 × 12, তাহলে 3 × 12 হচ্ছে 34, 34 কে বর্গমূল করলে কত পাওয়া যাবে, 6। সো আমাদের বি অপশন যেটি আছে এটি হইতেছে কারেক্ট আনসার। শেষ। এরকম থাকলে হেল্প করতে হয় আর কি, হেল্প করতে হয় আর কি। পাঠাইছি মনে হচ্ছে, ওখান থেকে পাঠাইছি মনে হয় পূর্বের অবস্থা থেকে। কি বলো, আমি একটু পানি খাওয়াইতে পারবা, মরে যাবো। পানি পান করা যায়, থ্যাংক ইউ, কিন্তু মারা যাবো মনে হচ্ছে যে অবস্থা। 15B, হ্যাঁ তোমাকেই তো হচ্ছে, তোমার উপরে হচ্ছে দায়িত্ব অর্পণ করা হয়েছে সবকিছু, এখানে বাইরে কেউ বলতে পারতেছে কিছু। ওকে, এখন এটা দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল 24 হয়, তবে এক্স প্লাস ওয়াই এর মান কত। এই যে এখানে একটা আমরা এটা এতটুকু একটা সূত্র জানি, দেখো এখানে আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত, 24। এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র, তাহলে এটা কি হবে, এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে ইকুয়াল 24। তোমাকে কি বের করতে বলছে, এক্স প্লাস ওয়াই, তাহলে এটা বাম পাশে রাখো ইকুয়াল এখানে 24, এই যে এটা এক্স মাইনাস ওয়াইটা কোন পাশে চলে যাবে এখানে, তাইলে এখানে থাকতেছে 24, এই যে এক্স মাইনাস ওয়াই এর মান কত, 3, তাহলে 3 আড়া কত হবে, 3 আড়া 24, কার মান বের করছো, এটা এক্স প্লাস ওয়াই এর মান। ওকে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হবে 8। ওকে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে, 8 হবে। হুম, ওকে, সি। হুম, রাকিব সি, ঠিক আছে, রাহিত রাফিদুল, ভালো কথা। এটাই হচ্ছে আমাদের হুবহু ছিল কিনা দেখো, এখনো পর্যন্ত হচ্ছে এটা জ্বালাতন গ্লাসও আছে, ম্যারাথনও আছে, সবকিছুতেই আছে। হ্যাঁ, দায়িত্ব অর্পণ করা হয়েছে নাকি উপর থেকে, কেমন লাগছে, এই সব ঠিকঠাক আছে কিনা বলো। ওকে, তাহলে এটা দেখো 4⁻²18, এটাতে বলছে যে এখানে শেষ অঙ্ক কত, শেষ অঙ্ক মানে শেষ ডিজিট। আমরা এটাকে ডেকোরেট করলে 4⁻1 মানে 4, 4 স্কোয়ার মানে কত 16, 4 কিউব মানে কত 64, 4⁻4, হ্যাঁ 4⁻4 মানে কত হয় বলো, 4⁻4 মানে হচ্ছে আমাদের এখানে 216 না, 256 কত হয়, 4⁻4 মানে হচ্ছে 256, বারবার ভুল করি নাকি আমি, 256। ওকে, এটা নাকি তোমরা যেটা বলতেছো ওটার উপর ভিত্তি করে আমি বলতেছি। তাইলে দেখো যখন পাওয়ারটা বিজুড় আসতেছে, অর্থাৎ এই যে দেখো 1 3, তখন শেষ ডিজিট যদি বলে 4, এখানে শেষ অঙ্ক, শেষ অঙ্ক কত, শেষ অঙ্ক হচ্ছে 4। বাট যদি বলে যে এখানে জোট, অর্থাৎ এই যে 2 হইছে মনে করো 4 হইছে, এখানে শেষ অঙ্ক কত, শেষ অঙ্ক 6, শেষ অঙ্ক কত, শেষ অঙ্ক হইতেছে 6। তোমাকে বলছে এখানে 4⁻218 সংখ্যাটির শেষ অঙ্ক কত হবে, তাহলে এই যে শেষ অঙ্ক 6, 6, তো এই জায়গায় হচ্ছে আমাদের শেষ অঙ্ক কত হবে,
6 হবে। ওকে, 256 মহিউদ্দিন, থ্যাংক ইউ। এরপরে যাচ্ছি আমরা নিম্নের কোনটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 11x - 620 এর উৎপাদক। তাহলে এক্স স্কোয়ার প্লাস 11x - 620 = 0। এটা যদি আমরা সমীকরণ ধরি তাহলে এখানে হচ্ছে 620 কে বাংলা এখানে মোটামুটি তুমি বুঝে যাবে সবকিছুই খেলা হচ্ছে কার 31 এবং 20 এর খেলা, শুধু প্লাস এবং মাইনাস কোথায় হয়েছে সেটাই হচ্ছে আমার কাজ করা দরকার। এনি প্রবলেম? তাহলে 31 ইন্টু কত 20 মিলে কত হবে এখানে 620। ওকে, তাহলে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা কত দিতে পারতেছি 31x - 20x - 620 = 0। হ্যাঁ, যে দেখো 31x থেকে 20x চলে গেলে আর কত থাকে 11x। কাকে ভেঙে দেখছি 620 কে, কাকে মিলাইতে হবে 11x কে। এখানে কোনো কিছু মানের পরিবর্তন হয়েছে না, এক্স স্কয়ার 31x থেকে 20x চলে গেলে 11x মাইনাস 620 আছে, এখান থেকে x কমন নাও, তাহলে আর থাকতেছে x প্লাস 31 মাইনাস 20 কমন নিলে আর থাকতেছে এখানে x প্লাস 31 ইকুয়াল 0। কেমনে দেখো x এর সাথে x গুণ করলে x স্কয়ার, x এর সাথে 31 গুণ করলে 31x মাইনাস 20 এর সাথে x গুণ করলে মাইনাস 20x প্লাস মাইনাসে মাইনাস 20 এর সাথে 31 গুণ করলে 620। এখন এখানে x প্লাস 31 এখানে x প্লাস 31, তাহলে একটা কমন নিতে পারতেছি আমি, আর এখানে থাকতেছে তাহলে x মাইনাস 20 ইকুয়াল কত 0। তাহলে এখানে হচ্ছে আমাদের কয়টা উৎপাদক আসতেছে, দুইটা উৎপাদক। এটা থেকে বলা যাবে এটা কয় ঘাতি সমীকরণ, দ্বিঘাতী সমীকরণ। তার মানে এখান থেকে উৎপাদক আসবে কয়টা, দুইটা, সরি। ওকে, তাইলে হচ্ছে আমার এখানে কোনটা প্লাস কোনটা মাইনাস এটা একটু দেখে আমি তোমাদেরকে যখন হচ্ছে ভার্সিটি ম্যাথ কোর্সে যারা ছিল তাদেরকে পড়াইছি পজিটিভ মান সাধারণত হচ্ছে এগুলো একটু দেখে বসাইতে হবে পজিটিভ নেগেটিভ কোথায়। যেমন এখানে এটা পজিটিভ বাট এটা কি নেগেটিভ, নো, তাহলে এটা ক্যান্সেল। এটা দেখো এটা মাইনাস, মাইনাস তো এখানে আসে না, এটাও ক্যান্সেল। এই যে x প্লাস 31 আছে, x মাইনাস 20 আছে, তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের উৎপাদক। একটু দেখে শুনে বসাইতে হবে। শরীফুল ইসলাম, সোরাই মোহাম্মদ জোসেফ, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখো একজন খুচরা বিক্রেতা 15% ডিসকাউন্টে একটি সেলাই মেশিন ক্রয় করে এবং 1955 টাকায় উহা বিক্রয় করায়, তার 15% লাভ হয়। ডিসকাউন্টের পরিমাণ কত? ডিসকাউন্ট কত টাকা দিছিল সেটা আমরা জানি না, বাট আমরা একটা সূত্র জানি। সেই সূত্র কি, ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য ইনটু 100 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি। হ্যাঁ, এই সূত্রটা আমরা জানি। এই যে এটা তোমাদেরকে অনেকবার পড়াইছি, পেইড হোক ফ্রিতে হোক, হ্যাঁ সবাইকে পড়াইছি। ক্রয় মূল্য ইকুয়াল এখানে হয় হচ্ছে বিক্রয় মূল্য ইনটু হইতেছে এখানে 100, আর নিচের এখানে হয় কি 100 প্লাস মাইনাস লাভ অথবা কি লাভ অথবা হইতেছে ক্ষতি। ওকে, হ্যাঁ। এখন ক্রয় মূল্য কয় টাকা দিয়ে কিনছিল এটা আমরা জানি না। একজন খুচরা বিক্রেতা 15% ডিসকাউন্টে একটি সেলাই মেশিন ক্রয় করে, জানি না। এবং এখন 1955 টাকায় কত, 1955 টাকায় বিক্রয় করছে। হ্যাঁ, বিক্রয় মূল্যটা জানি, তার মানে আমরা ক্রয় মূল্যটা একটু বের করতে যাচ্ছি। ক্রয় মূল্য ইকুয়াল বিক্রয় মূল্য এখানে 1955 ইনটু এখানে 100, এখানে 100। আমরা জানি যে সাধারণত লাভ যেখানে হবে সেখানে কি হবে, এখান থেকে পজিটিভ সাইন। ওকে, তাহলে পজিটিভ সাইন এখানে হইতেছে 15, যদি ক্ষতি হইতো আমরা বলতাম -15। ওকে, হ্যাঁ। তাহলে এখানে ক্রয় মূল্য দেখো, ক্রয় মূল্য ইকুয়াল এখানে হচ্ছে আমরা 1955 ইনটু 100 ডিভাইডেড বাই হচ্ছে 115। যদি এই ম্যাথটা একটু কমপ্লেক্স টাইপের, মানে একটু জটিল করে দিয়েছে তারা, সেক্ষেত্রে হচ্ছে তোমার একটু বেশি টাইম লাগবে। হ্যাঁ, একটু তো বেশি টাইম লাগবে এই ম্যাথটা করার ক্ষেত্রে। সো তোমাকে কয়েকটা ম্যাথ এটা বলছিলাম যে আমি হচ্ছে টাপ দিবে। হ্যাঁ, তাহলে 1955কে তুমি যদি 115 দিয়ে গুণ করো কত পাও, এখানে 17। এই জিনিসটা তোমাকে সহজ করে দিয়েছে, আর এখানে থাকে কত 100। ওকে, এখন ক্রয় মূল্যটা কি, ক্রয় মূল্য যেটা আছে তোমাকে বলা হচ্ছে এখানে একজন খুচরা বিক্রেতা 15% ডিসকাউন্ট একটা সেলাই মেশিন ক্রয় করছে, একটা সেলাই মেশিন ক্রয় করছে 15% কে ডিসকাউন্টে। তার মানে আমি যদি মূল ক্রয় মূল্য যদি এক্স ধরি, সেখান থেকে কি বাদ দিতে হবে, এক্স এর ওই যে ডিসকাউন্টটা কত 15%। বুঝাইতে পারছি কথা? এই যে ক্রয় মূল্যটা ছিল আমার হচ্ছে টোটাল যদি এক্স হয়, সেখান থেকে কি, সেখান থেকে আমার হচ্ছে 15% ডিসকাউন্ট। ওকে, তাহলে দেখো এক্স মাইনাস এক্স ইন্টু এখানে 15 ডিভাইডেড বাই কত, 15 ডিভাইডেড বাই 100। অথবা তুমি এখানে ধরতে পারো যে হচ্ছে এটা যদি কাটাকাটি করো 15% মানে কত হয় 0.15 দিতে হয়। এটা যদি করো যে 100 এখানে 15 আছে, তাহলে এটা 0 পয়েন্ট, তাহলে এটা 0,
তাহলে 100 হচ্ছে আমাদের 100, এর পরবর্তীতে হচ্ছে 50, হ্যাঁ 0.15। তাহলে 15% যেই কথা, অর্থাৎ 15 ডিভাইডেড বাই 100, মানে হচ্ছে 15 কে আমরা যদি 100 দ্বারা যদি ভাগ করি, এখানে কত দাঁড়ায়? 0.15। হ্যাঁ, বা তুমি হচ্ছে ওই যে ওই কাজটাও করতে পারবা, যে হচ্ছে 15 ডিভাইডেড বাই 100, এই কাজটাও করতে পারবা, এই কাজটাও হচ্ছে সমস্যা নেই। আর এখানে কত হয়? এখানে হয় হচ্ছে 1700। এখন দেখো এখানেও এক্স আছে, এখানেও কি আছে? এক্স আছে। তাহলে একটা এক্স কমন নাও, তাহলে এখান থেকে 1 বাদ, ওখান থেকে -0.15 বাদ, ইকুয়াল টু হচ্ছে 1700। এই ম্যাথটা একটু কমপ্লেক্স দিয়েছে তোমাকে। তাহলে এক্স এর মান বের করবা তুমি, 1 থেকে 0.15 গেলে কত? 0.85। তাইলে এটা গুণ অবস্থায় ছিল, এখানে 1700, আর এখানে হচ্ছে 0.85 গেলাটা কি অবস্থায় হয়ে যাবে? ভাগ অবস্থায় হয়ে যাবে। সো এখানে যদি তুমি কাজ করো, তাহলে কত আসতেছে? 2000 না? 2000 কিনা? হুম। তাহলে আবারও দেখো, এখানে যেটা হচ্ছে এক্সাক্ট এই যে 1700 টাকাটা এক্সাক্ট ক্রয় মূল্য না। কেন? যেটা হচ্ছে মূল ক্রয় মূল্য যেটা ছিল, সেটা থেকে তোমাকে 15% ডিসকাউন্ট দিয়ে এটা পাইছো। যে এই যে 1700 টাকাটা পাইছো, যে হচ্ছে মূল যে টাকাটা ছিল সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে, তো তোমার মূল টাকাটা লাগবে। কারণ মূল টাকার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে সেটা তো আমরা জানি না। তাহলে মূল টাকা হইতেছে x, সেখান থেকে x এর 15% বাদ, তাহলে x মাইনাস x এর 15% মানে 0.15। দুই জায়গা থেকে x কমন নিলে 1 মাইনাস 0.15, তাইলে এই জায়গা হইতেছে 0.85। তাহলে x বের করতেছি আমরা, 0.85 টু ওই 5টা ওইখানে গেছে। তাহলে এখানে কত? এখানে হইতেছে আমাদের 2000। হ্যাঁ, এখানে কত? এখানে হইতেছে 2000। তাহলে আমরা দেখতেছি এখানে x ইকুয়াল যেটা আসতেছে সেটা হইতেছে 2000। এই 2000টা কি আমার? 2000টা আমার ক্রয় মূল্য। এখন ক্রয় মূল্যের কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছে? 15%। তোমাকে বলা হচ্ছে এখানে ডিসকাউন্টের পরিমাণটা কত। তাইলে দেখো, এই যে 2000 এর 15% মানে এখানে 15 ডিভাইডেড বাই 100, বা তুমি আরো সিম্পল করতে পারো 0 0 0 0 ক্যান্সেল, 20 এর সাথে 15 গুণ করলে কত হবে? 300 টাকা। এই যে দেখো, এখানে যদিও হচ্ছে তুমি হচ্ছে ডিসকাউন্ট, এইখানে তুমি ডিসকাউন্ট দেওয়ার পরে 1700 টাকা পাইছো, যে কিন্তু এটার মূল ক্রয় মূল্য ছিল কত টাকা? 2000 টাকা। তাহলে তোমাকে 300 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তুমি হচ্ছে 1700 টাকা পাইছো। সো এটি হইতেছে আমার আনসার। হ্যাঁ, 300 টাকা। এই ম্যাথগুলো একটু করে দেখে যাবে, তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসার পসিবিলিটি রয়েছে। ম্যাথ একটু ট্রিকি আছে, হ্যাঁ, যদিও কিন্তু কমপ্লেক্স না। ওকে, বুঝা গেছে কিনা এতটুকু আমাকে জানাইতে হবে। এতটুকু বুঝছো কিনা? ওকে। হুম, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এরপরে জীবনযাত্রার ব্যয় 20% বৃদ্ধির ফলে, মানে জীবনযাত্রার তার হচ্ছে ব্যয় 20% বৃদ্ধির ফলে সালামকে অতিরিক্ত 2000 টাকা কি করতে হচ্ছে? ঋণ করতে হচ্ছে। যদি সে তার সমস্ত বেতনের অর্থ, মানে সমস্ত বেতনের অর্থ ব্যয় করে ফেলে, তাহলে সালামের বেতন কত ছিল? তাহলে হচ্ছে সালামের বেতন কত ছিল? সালামের বেতন কত ছিল? সালামের বেতনটা, এটা আমি হচ্ছে মূলধন দিয়ে করতে পারো তুমি। সালামের বেতনটা আমি ধরতেছি, মনে করো মূলধন, এন্ড ইকুয়াল টু 1 বছরের জন্য ধরে তুমি 20% হচ্ছে এখানে মুনাফার হার ধরবা। তার পরবর্তীতে হচ্ছে অতিরিক্ত, মানে হচ্ছে এটা আমার সুদ আসতেছে। হ্যাঁ, অতিরিক্ত একটা সুদ আসতেছে। চলে যাচ্ছ? এই, চলে যাচ্ছ? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তুমি আই ইকুয়াল টু পি আর দিয়ে এখান থেকে হচ্ছে কি বের করবা? ওই যে পিটা বের করবা। পিটা বের করলে এখানে মোটামুটি 10,000 টাকা পাবা। সো 10,000 টাকাটাই হইতেছে আমার এখানে আনসার করবা। ওই যে যেটা বলতেছি এটা দিয়ে। এটা এটা তো এইভাবে ছিল, এই যে ক্রয় মূল্য এখানে 1700 টাকা আসছে, তো তাহলে ক্রয় মূল্যটা তো, এটা তো এই যে তুমি যেটা পাইছো এটা তো ডিসকাউন্ট দেওয়ার পরে, কিন্তু তোমার মেইন যেটা ক্রয় মূল্যটা কত ছিল? মেইন ক্রয় মূল্যটা তো হচ্ছে এক্স। তাহলে এক্স থেকে ডিসকাউন্ট বাদ দিছো, তাহলে 1700 টাকা। সেখান থেকে আমরা কাজ করা হচ্ছে এক্স এর মান নিয়ে আসছি, এক্স এর মান 2000 টাকা, যেটা মূল ক্রয় মূল্য ছিল। এখন 2000 টাকার মধ্যে হচ্ছে আমাদের 15%, যেটা হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে, 2000 এর 15% কত? 300 টাকা। ওকে, তাহলে এখানে জীবনযাত্রার ব্যয় হচ্ছে 20% বৃদ্ধি পাইছে, এটা 8 ধরবা। সালামকে অতিরিক্ত 2000 টাকা ঋণ করতে হচ্ছে, এটা হচ্ছে তুমি সুদ ধরবা। যদি সে তার সমস্ত বেতনের অর্থ ব্যয় করে ফেলে, সালামের বেতনটাকে তুমি মূলধন ধরবে, এখানে 10,000 টাকা পাবা। সো এটি হচ্ছে আনসার। এটা তোমরা তো সবাই পারো। হ্যাঁ, এরপরে দেখো, দুইটি সংখ্যার গুণফল হচ্ছে আমাদের 3380 এবং হচ্ছে গসাগু 13, সংখ্যা দুইটির হচ্ছে লসাগু কত? তাহলে এটা তো হচ্ছে সিম্পল। এটা তো আমরা জানি যে হচ্ছে গুণফল সমান কি? গুণফল সমান লসাগু গুণন গসাগু। এখানে গুণফল কত? গুণফল হচ্ছে 3380 ইকুয়াল লসাগু কত? লসাগু আমরা জানি না, এটা লসাগু থাকবে, গসাগু হইতেছে 13। এই দুইটা কথা যদি তুমি এখানে নিয়ে আসো,
অর্থাৎ লসাগু ইন্টু 13 ইকুয়াল 3380, তাহলে গসাগু। খুবই সিম্পল ম্যাথ এগুলো, যদি তুমি এটা সূত্র মনে থাকে আর কি। 3380 সো ডিভাইডেড বাই হচ্ছে কত, 13। ওকে, তাহলে 3380 কে তোমাকে হচ্ছে 13 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 260। সি অপশনটা হইতেছে কারেক্ট আনসার। এতটুকু সবাই বুঝছো কিনা বলো? আবার একটু তো বুঝাই দিলাম, এখন বুঝছো কিনা বলো? বুঝছো এতটুকু পর্যন্ত? ওকে, এরপরে দেখো আনোয়ার যন্ত্রাংশ হচ্ছে 35%, দালানো হচ্ছে 30%, কাঁচামালও হচ্ছে 10% এবং আসবাবপত্রের উপর 15% খরচ করার পর তার হাতে 1300 টাকা থাকে। তার কাছে কত টাকা ছিল? এখন তার কাছে কত টাকা ছিল সেটা আমরা জানি জানি না, তাহলে তার কাছে ছিল এক্স টাকা। এক্স টাকাটা হচ্ছে তার টোটাল টাকা, তার মোট টাকাটা হচ্ছে এখানে এক্স টাকা। এখন যন্ত্রাংশে যন্ত্রাংশ হচ্ছে এটার একটা অংশ খরচ করবে, এক্স এর 35%। তার মানে কি এক্স ইন্টু 35% মানে 35 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 35 এর সাথে এক্স গুণ করলে 35x, নিচে হইতেছে কত, 100। এরপরে বলা হচ্ছে দালানে, তাহলে দালানে মানে আর তোমাকে আবার এক্সট্রা করে করতে হবে না, এটা 30% মানে 30x ডিভাইডেড বাই 100। এরপরে হচ্ছে কাঁচামালে, কাঁচামালও হইতেছে 10% মানে 10x ডিভাইডেড বাই কত, 100। এরপর আসবাবপত্র, আসবাবপত্রতে বলা হচ্ছে 15%, তার মানে এটা 15x ডিভাইডেড বাই কত, 100। ওকে, হ্যাঁ, তাহলে 15x ডিভাইডেড বাই হচ্ছে 100, এতটুকু। ওকে, তাইলে এখন আমার কাছে বলা হচ্ছে আরো কয় টাকা আছে, 1300 টাকা আছে। আমার টোটাল টাকা ছিল x টাকা, সেখান থেকে আমি বাদ দিব কাকে, সবাইকে বাদ দিয়ে দিব, মানে যন্ত্র কিনছি, দালান কিনছি, কাঁচামাল, আসবাবপত্র। দালানে কত, দালানে আছে হচ্ছে 30x ডিভাইডেড বাই 100। এরপরে যোগ করে বাদ দিয়ে দিচ্ছি তাদেরকে, কাঁচামাল হইতেছে 10x ডিভাইডেড বাই 100 প্লাস এরপর আছে হচ্ছে আমাদের ওই যে যন্ত্রাংশে 35x ডিভাইডেড বাই 100 প্লাস আসবাবপত্র হইতেছে 15x ডিভাইডেড বাই 100। এই যে আমি টোটাল থেকে এগুলাকে কেনার পরে এগুলাকে বাদ দিয়ে দিলেও আমার কাছে কত টাকা থাকবে বলতেছে, আমার হাতে 1300 টাকা থাকবে বলতেছে, এখানে 1300 টাকা থাকবে বলতেছে। ওকে, 1300 টাকা থাকবে। ওকে, তাহলে দেখো এখানে টোটাল হচ্ছে আমার হচ্ছে এক্স, সেখান থেকে আমি যে যন্ত্রাংশ কিনছি, যন্ত্রাংশটা একটা হচ্ছে আমার মেইন টাকা দিয়ে অংশ দিয়ে কিনতে হবে, এই জন্য আমি এক্স এর 35% বলছি। তাহলে এক্স ইন্টু 35 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 35x ডিভাইডেড বাই 100। এই যে যন্ত্রাংশ, কই যন্ত্রাংশ, তারপরে হচ্ছে এটা কি কাঁচামাল, এটা কি দালান, আর এটা কি আসবাবপত্র, সবগুলাকে যোগ করে টোটাল থেকে বাদ দিয়ে দিচ্ছি। তার মানে আমার বাকি যে হাতে টাকা আছে ওইটা থাকবে না, বাকি টাকাটা, বাকি টাকাটা থাকবে কিনা, হ্যাঁ বাকি টাকাটা হচ্ছে থাকবে। ওকে, তাহলে বাকি টাকাটা যেহেতু থাকবে বলতেছে আমাকে, তাহলে এখান থেকে তুমি যদি 100 যদি লসাগু নাও, এই যে 100 লসাগু নিলে, তাহলে এটা হইতেছে কত, এটা হইতেছে আমাদের 100x। আর এগুলো তো সবগুলো বিয়োগ অবস্থায় চলে যাবে, বিয়োগ, এখানে 30, এখানে 10, 40, এখানে কত, এখানে হচ্ছে আমাদের 50, তাহলে 90, অর্থাৎ 90x। এটা হইতেছে আমার 1300। 100x থেকে 90x বাদ দিলে তাহলে 10x ডিভাইডেড বাই হইতেছে 100 ইকুয়াল হচ্ছে 1300। এখন এটার সাথে হচ্ছে এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, সো 10x ইকুয়াল হচ্ছে 1300 ইন্টু ইন্টু কত, 100। সো x ইকুয়াল টু, আমি একটু বেসিক থেকে করাচ্ছি, জানি আমরা জানি তোমরা হচ্ছে শর্টকাটও করতে পারবে এটা, মানে এই তো খুব কম সময়ে তো করা যায়, 0 0 ক্যান্সেল, তাহলে 1300 এর সাথে 10 গুণ করলে কত হবে, 13,000। ওকে, 13,000। সো সি অপশনটা হইতেছে কারেক্ট আনসার। এটা তো তোমাদেরকে অনেকবার করাইছি, মানে এগুলো হচ্ছে তোমরা এইভাবে করতে পারো।
ওকে, বুঝছো কিনা তাহলে এতটুকু পর্যন্ত বলো। এটা কত, 21 নম্বরে চলে গেছি আমরা। এই এতটুক বরাবর কারো কোনো কনফিউশন আছে কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা এটা একটু বলো আমাকে। কারো কোনো কনফিউশন আছে কিনা, সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই কারো কোনো কনফিউশন আছে কিনা বলতেছি আমি। ওকে, কারো কোনো কনফিউশন আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে দেখো, যদি আলমের বেতন কামালের চেয়ে 50% বেশি হয়, তবে কামালের বেতন আলমের চেয়ে কত শতাংশ কম? এটা হবে কম। হ্যাঁ, যে কত শতাংশ কম, তাহলে এখানে কত পার্সেন্ট বেশি বলছে? 50% বেশি বলছে। তাহলে এটা আমরা কি করি, 100 × r, অর্থাৎ এই সূত্রটা 100 × r/100 প্লাস মাইনাস r। তাহলে 100 × 50 / 100 প্লাস কত 50, কারণ এখানে কি বলছে, বেশি বলছে। তাহলে এইখানে হইতেছে আমাদের 100 × 50, আর এখানে হইতেছে আমার 100 কত 50। তাহলে 0 0 ক্যান্সেল, 5 একে 5, 3 5 হইতেছে 15। এখানে 100 থেকে তুমি 3 দিয়ে ভাগ করলে কত পাবা? 33.33 তে পাচ্ছ। হ্যাঁ, তাহলে 33.33%, এটা। হুম, ওকে। তাহলে আমার সি অপশন যেটি রয়েছে, সি অপশনটা হইতেছে কারেক্ট আনসার। না, 10 মিনিট না, বসো, সমস্যা না। বুঝা গেছে কত এটা? ওই যে আমরা শুধু এটা দেখে বলতে পারবো যে কত পার্সেন্ট বেশি। এই যে বেশি হইলে আমাদের এখানে হচ্ছে পজিটিভ, যদি বলা হইতো এখানে কম তাহলে নেগেটিভ। এটা যদি বেশি হয় এটা কম হবে। বুঝে গেছে? তোমরা তো হচ্ছে এটা খুব ভালো মতো হচ্ছে পারো। ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখো, যদি একটি বাতি 6 সেকেন্ডে একবার জ্বলে, 45 মিনিটে বাতিটি কতবার জ্বলবে? তাহলে 6 সেকেন্ডে জ্বলে কয়বার? একবার। তাহলে 45 মিনিট মানে কি, 45 মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাইতে হবে। আমরা জানি যে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে এখন 45 মিনিট সমান আরো বেশি হবে না? হ্যাঁ, তাহলে 45 মিনিট ইকুয়াল 45 ইন্টু 60 সেকেন্ড। ওকে, হ্যাঁ। তাহলে দেখো এখানে ওটা একবার জ্বলে, কিছু বাংলা কিছু ইংলিশ করে বলছি নাকি? তাহলে এটা হচ্ছে 6 সেকেন্ডে জ্বলে একবার। তাহলে 1 সেকেন্ডে জ্বলে আরো কম, অর্থাৎ 1/6 বার। আমি একটু বেসিক থেকে করানোর ট্রাই করতেছি। তাহলে সেকেন্ড হইতেছে এইটা, 45 ইন্টু 60 সেকেন্ডে জ্বলে আরো বেশি হবে। বেশি হইলে কি গুণ, অর্থাৎ 45 ইন্টু 60 / কত 6। তাহলে 6 10 কত, 6 10 60, 10-এর সাথে 45 গুণ করলে কত হবে? 450 বার। ওকে, তাহলে 450 কোথায়? ডি তে। সো ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? রাকিব, শাহরিয়ার, শিহাব, মহিউদ্দিন, সোরাইম আহমেদ, জোবাই, থ্যাংক ইউ। এরপরে দেখো, তাইলে একটি পূর্ণ বিজোড় সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী পূর্ণ বিজোড় সংখ্যার 3 গুণ যোগ করলে কত হবে বলতেছে? 62। প্রথম বিজোড় সংখ্যাটি কত? আমরা ধরতেছি এখানে প্রথম বিজোড় সংখ্যাটি কত? 5। আমরা এটা দিয়ে করতে পারি কিনা দেখি। তাইলে দেখো, প্রথম যে বিজোড় সংখ্যা এখানে বলা হচ্ছে একটি পূর্ণ বিজোড় সংখ্যার 5 গুণের সাথে, তার মানে এই যে 5টাকে যদি প্রথম বিজোড় সংখ্যা ধরি, এই যে 5 গুণ 5, পূর্ণ বিজোড় সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী পূর্ণ বিজোড় সংখ্যা 5-এর পরে কে হয়? 7 হয়। 5টা কি আমি মাথার উপর থেকে নিয়ে আসছি? না, এখানে দেওয়া আছে, আমি অপশন টেস্টের সাহায্য করতেছি। তাইলে এর পরবর্তী দেখতে পাচ্ছি কত? 7। বলা হচ্ছে পরবর্তী পূর্ণ বিজোড় সংখ্যার 3 গুণ। তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা 7, এটার 3 গুণ। এগুলাকে কি করলে যোগ করলে কত হবে বলতেছে? 62। তাহলে দেখো এখানে 62 হয় কিনা। 5 5 25 প্লাস 3 7 কত? 21। 5 আর 1 কত হয়? 6, 2 দিয়ে কত হয়? 4। 46 হইতেছে ভাইয়া, তাহলে এটা হবে না।
এরপরে কত আছে এখানে 7, তাহলে দেখো 5 ইন্টু কত হবে, 5 ইন্টু ও, এখন তো হচ্ছে 7 না এখন, তাহলে প্রথম বিজোড় সংখ্যাটা আমি 7 ধরতেছি, তাই এটার 5 গুণ 7 ইন্টু 5 প্লাস এর পরবর্তী কে বলো, 7 কে যদি প্রথম ধরো তাহলে পরবর্তী হইতেছে 9, তাহলে 9 এর কি করতে হয়, 9 এর 3 গুণ পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ, তাহলে 5 7 35, এখানে হচ্ছে 3 নাম কত 27, তাহলে 7 আর 5 কত হয়, 7 আর 5 হচ্ছে 12, 12 2 হাতে 1 1 আর 2 3, 3 3 কত হয় 6, তাহলে 62 হয় যোগফল। ওকে, তাহলে আমাদের বিটা হইতেছে কি, বিটা হইতেছে কারেক্ট আনসার শাহাদাত, ও সরি নিশাত জাহান, হ্যাঁ শাহরিয়ার শিহাব, ঠিক আছে হচ্ছে বি, হ্যাঁ বিটা হইতেছে আমার কারেক্ট আনসার। বুঝছে এতটুকু, সো একটু ধরতে জানতে হবে এই যে অপশন টেস্টের সাহায্যে, প্রথম হচ্ছে তুমি প্রথম বিষয়টাকে ধরবে, এটা দিয়ে হচ্ছে না, এরপর এটা ধরবা, এটার পরবর্তী তাহলে 9, প্রথমটার বলা হচ্ছে 5 গুণ, পরবর্তী সংখ্যার বলা হচ্ছে 3 গুণ, খুবই সহজ ছিল না? হুম, ওকে। এরপরে দেখো যদি 10টি দ্রব্যের বিক্রয় মূল্য 12টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভের পরিমাণ, এখানে দেখো বিক্রয় মূল্য এবং হচ্ছে ক্রয় মূল্য টাকার পরিমাণ সেম, কিন্তু দ্রব্যের পরিমাণ কি ভিন্ন, বারবার বলছিলাম এই ম্যাথগুলো আসতেই পারে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের শতকরা লাভের পরিমাণ বলছে, তাহলে শতকরা লাভ ইকুয়াল কি দিয়ে করি আমরা 100 ডিভাইডেড বাই এস ইন্টু কি সি মাইনাস এস। এই যে দেখো এখানে 100, এস মানে কি, এস মানে হচ্ছে বিক্রয়ের পরিমাণ, বিক্রয় কয়টা, বিক্রয় হচ্ছে 10টা, সো ডিভাইডেড বাই 10, এদিকে ক্রয় কয়টা, ক্রয় হচ্ছে 12, মাইনাস এস মানে, এস মানে কি, এস মানে হচ্ছে বিক্রয়, এই যে বিক্রয় হচ্ছে আমাদের 10, ক্রয় মানে হচ্ছে 12, তাহলে এখানে 0 0 ক্যান্সেল, এখানে থাকে 10, 12 থেকে 2 গেলে কত, সরি 12 থেকে 10 গেলে কত 2, তাহলে কত হয় 20%। ওকে, 20%, সো এটি হইতেছে আমার কি কারেক্ট আনসার। হুম, ঠিক আছে, তোমরা যারা আনসার করেছো তোমরা তো এটা খুব ভালো মতোই জানো শর্টকাট কিভাবে করতে হয়। এখন দেখো কোন সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12 18 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এবার তো আজকেও করাইছি মনে হয় আমাদের যে ম্যারাথন ক্লাসে, এটাতে বারবার করাই আমি সবখানে প্রায়। তাহলে এখানে আমরা দুই ধরনের কাজ করতে পারি, একবার হচ্ছে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে, মনে করো 89 সংখ্যার সাথে আমি 2 যোগ করছি, তাহলে 91, 91 কে আমি 12 দ্বারা ভাগ করে দেখবো, তাহলে 6 12 72, 7 12 84, 8 12 96, তাহলে 7 12 84 হইতেছে এখানে, হ্যাঁ 7 12 84 মানে এখানে কত থাকি যাইতেছে, এখানে 7 থাকি যাইতেছে না, হ্যাঁ এটা কি নিঃশেষে বিভাজ্য হইতেছে না, এই যে কোন সংখ্যার সাথে তোমার 2 যোগ করলে, মানে অপশন তো এগুলাই হবে, আমি 89 এর সাথে 2 যোগ করে কত, 89 এর সাথে 2 যোগ করে 91 করে দেখছি, 12 দ্বারা ভাগ করে দেখছি, বাট এখানে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। এখন 120 আছে, তাহলে 120 এর সাথে আমি কত যোগ করে দেখবো, 2 যোগ করে, তাহলে 122 হয়। এখন 12 দিয়ে ভাগ দিবা, 10 12 কত, 10 12 হচ্ছে 120, আর 2 নিঃশেষে বিভাজ্য থেকে যায়, তাহলে এটাও ক্যান্সেল, এটা তো আগে থেকে ক্যান্সেল হয়েছে। এরপরে কি আছে 170, তাহলে 170 এর সাথে 2 যোগ করলে কত হবে 172, 172 কে আমি 12 দিয়ে ভাগ করে দেখবো, 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 10 12 হচ্ছে 120, এরপর আসা হচ্ছে 52, তাহলে 3 12 34, 4 12 48, না এটাতে যাচ্ছে না, নিঃশেষে বিভাজ্য এটা হয় না। এখন 142 আছে, 142 কে আমি কি করবো, 142 কে আমি 2 যোগ করবো 142 এর সাথে, তাহলে 144 হইতেছে। এখন 144 কে কত দ্বারা ভাগ করবো, 12 দ্বারা, তাহলে 12 12 কত, 12 12 144, ভাই এটা দ্বারা তো ভাগ গেছে, হ্যাঁ এটা দ্বারা যাইলেও হবে না, আরো কাজ আছে, 18 দ্বারা যাইতে হবে, তাইলে একটু দেখো এখানে হচ্ছে 144, 144 কে তুমি 18 দ্বারা ভাগ করবা, 18 দ্বারা ভাগ করলে কত হয়, 9 বার চাই নাকি, না সরি 8 বার যাই, 8 8 হচ্ছে 66, 4 হাতে 6, 8 কে 8, 8 হচ্ছে 14, হ্যাঁ 8 হাতেও যাই ভাই, এটাও ঠিক আছে। এখন 24 দ্বারা যায় কিনা দেখতে হবে, তাহলে 144 কে তুমি যদি 24 দ্বারা যদি ভাগ দাও তাহলে 6 বার যায়, 4 6 24 এর 4 হাতে 2, 6 2 18, 18 আর 2 কত, সরি 6 2 12, 12 আর 2 হচ্ছে 14, হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে। এই যে এখানে 142 সংখ্যাটা আছে, তার সাথে তুমি 2 যোগ করে দিলে এই সংখ্যাগুলো দ্বারা তুমি নিঃশেষে কি করতে পারবা, বিভাজ্য করতে পারবা। হুম, তাহলে আমার আনসার কোনটা 142। আবার অনেকে কিন্তু আজকে আমাকে বলছে ভাইয়া 142, এখানে 144 আমরা খুঁজছিলাম, কিভাবে ওই যে 142 এর সাথে 2 যোগ করে 144 সংখ্যাটা কই,
এটা এরকম বলে না, মানে এই সংখ্যাটার সাথে 2 যোগ করে বলছে যে, বুঝতে পারছি নি কথা। ওকে, তোমরা আমাকে তাইলে একটু বলো তোমরা ক্লাসটা বুঝতেছো কিনা, এখন আমরা কতটুকু পর্যন্ত গিয়েছি সেটা একটু বলবা, মানে আমরা কয় নাম্বার এখন, এখানে তো সিরিয়াল নাই, কয় নাম্বার বরাবর গিয়েছি সবগুলো বুঝতে পারতেছো কিনা। তোমরা কে হচ্ছে সবাই 5 টাইম আর কিনা এটা একটু বলতে পারো, হ্যাঁ। আর হচ্ছে কেউ দূরবর্তী স্থান থেকে আসলে হচ্ছে কে কোথা দিয়ে ক্লাস দেখতেছো এটাও আমি জানি না, এটাও একটু জানাইতে পারো। আর এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, এটা কয় নাম্বার, কয় নাম্বার মানে আবার তোমরা অনেকেই ভেবে নিয়েছো ভাইয়া হয়তো এখানে শেষ করে দিবে না, আমরা হচ্ছে শেষটা পর্যন্ত শেষ করব। ওকে, এখন দেখো, এখন হচ্ছে টাকা ভাগাভাগির হচ্ছে আমাদের ম্যাথ আসছে, যে যেখান থেকে হচ্ছে বেশি নিয়ে যাইতে পারো, হ্যাঁ। এখানে রবিন কত টাকায় 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করলো, 6 মাস পর সেলিম 40,000 টাকা দিয়ে তার সঙ্গে ব্যবসায় যোগ দিল, তারা বছর শেষে 48,000 টাকা লাভ করলো। ব্যবসায় সেলিমের লাভের অংশ কত? এখানে তোমরা যারা আজকে পরীক্ষা দিয়েছো তোমাদের বেশিরভাগ আনসার 19,200 টাকা এটা আসছে, ঠিক আছে কথা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এখানে হচ্ছে অপশনটা নাই। হুম, 19,200, হ্যাঁ। বলছি ভাইয়া 26 নাম্বার কে কোন কলেজ থেকে সেটা একটু জানাবা, আর হচ্ছে আমার ক্লাস কি আজকে প্রথম দেখতেছো কিনা, মানে আগেও করছিলা কিনা এটা একটু জানাইতে পারো। আর তোমরা সবকিছু বুঝতে পারতেছো কিনা, হচ্ছে আগে ক্লাস করছো কিনা নাকি হচ্ছে আজকে ফার্স্ট। আর এটার আনসার তোমরা 19,200 তো অনেকেই করছো, আমাকে জানাইছো, যাই হোক আমরা কত দেখি। এখানে তোমার একটা হচ্ছে সিম্পল কথা, সেটা হচ্ছে আমি যদি 1 বছর আগে থেকে যদি বিনিয়োগ করি, কেউ যদি আমার সঙ্গে যদি ব্যবসায়িক পার্টনার হয়, সে যদি 6 মাস পরে যদি আমার সঙ্গে যুক্ত হয়, সে কি আমার সাথে সেম টাকা পাবে? আমি তো আগে বিনিয়োগ করছিলাম, পাবে না। তাহলে এখানে একটা হচ্ছে মাসের হচ্ছে কি আছে, মানে একটা টাইমের একটা হচ্ছে আমাদের আপ ডাউন আছে, সে টাইমের আপ ডাউনটা কি, হ্যাঁ। দেখো, 60,000 টাকা রবিন বিনিয়োগ করছে, একটি ব্যবসা আরম্ভ করছে, 6 মাস পর সেলিম 40,000 টাকা নিয়ে তার সঙ্গে ব্যবসায় যোগ দিল। তারা বছর শেষে মানে 1 বছর, তার মানে ব্যবসা রান হয়েছে টোটাল কয় বছর? 1 বছর। রবিন দেখো, রবিন বিনিয়োগ করছে কত? 60,000 টাকা। ওকে, তারপরে কি করছে সেলিম? সেলিম করছে কত? 40,000। হুম, 40,000 টাকা বিনিয়োগ করছে। এখন রবিন করছে কয় মাস, সেলিম আসছে 6 মাস পরে, কিন্তু রান হয়েছে টোটাল কয় বছর? 1 বছর। তার মানে ও 1 বছর মানে 12 মাস পর্যন্ত ব্যবসা করছে। ও আসছে 6 মাস পরে, মানে ও 6 মাস পর্যন্ত করছে। এতটুকু তো তুমি রাখো ভাই, এতটুকু কেন করতেছেন আপনি? কারণ আমি তাদের একটু অনুপাতটা দেখবো, অনুপাতটা। রবিন অনুপাত সেলিম সমান, দুইটা যদি সেম হইলে সমস্যা হইতো না, কিন্তু দুইটা এখানে সেম না, একজন করছে 12 মাস আর একজন করছে 6 মাস। যেটা বিনিয়োগ করছে তার সাথে তুমি গুণ অবস্থায় রাখবা। তাহলে রবিন ইস টু সেলিম করতে চাইলে এখানে হইতেছে 60,000 গুণন 12, এরপরে অনুপাত এখানে হইতেছে আমার 40,000 গুণন কত? 6। ওকে, তাহলে দেখো 0 0 0 0, এই যে দুইটা জিরো, এই যে দুইটা জিরো ক্যান্সেল করতে পারো। এরপরে 6 ক্যান্সেল করে দিতে পারো। 4 একে 4, 3 4 12, 3 4 কত? 3 4 12। তার মানে তারা অনুপাতটা কত দাঁড়াবে 3:1। তার মানে তারা বিনিয়োগ করছিল আসলে রবিন এবং সেলিম হচ্ছে কত আকারে? 3:1 অনুপাতে। এখন বলা হচ্ছে তারা বছর শেষে কয় হাজার টাকা পাবে? 48,000 টাকা লাভ করলে সেলিমের লাভের অংশ। এখানে প্রশ্নটা দুইভাবে আসতে পারে, আসল সহ লাভ পাবে নাকি শুধু টোটাল শুধু লাভ পাবে, শুধু লাভ। তাহলে সেলিম লাভ পাবে 48,000 টাকার একটা অংশ, 48,000 টাকার একটা অংশ। এই যে অনুপাতের যোগফল, অর্থাৎ অনুপাতের যোগফল করতে হয় 3+1 কত হবে? 4। সেলিম মানে এখানে কে? সেলিম মানে এখানে এই যে একটা, বুঝাইতে পারছি নি কথা? কোনটা? একটা। বুঝা গেছে কথা, হ্যাঁ। তাহলে 4 একে 4, আর 4 12 কত? 4 12 হচ্ছে 48, আর এখানে 0 0 0, তার মানে সেলিম লাভ পাবে কয়টা? 12,000 টাকা। আর ও পাবে কয়টা? ও পাবে হচ্ছে 36,000 টাকা। 9,600 হবে যে, 12,000। এটা 19,200, এটা কি করছে যে ওই যে 9,600 আসছিল যে নাকি? আচ্ছা, ও তাহলে এটা 9,600 মেবি, এটা আমি ঠিক জানি না এটা কত আসছে বলছিল না, 19,200 নাকি 9,600 কোন একটা আসছিল বলছিল। তাহলে 12,000 টাকা, বুঝে গেছে।
সময়ের হেরফের আছে, এটা একটু খেয়াল করতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর কেউ হচ্ছে আজকে কি আমার পাস্ট ক্লাস দেখতেছো কিনা এটা একটু জানো, নাকি আগে থেকে ক্লাস করো? বি। ওকে, ওকে, ঠিক আছে। এরপরে তাহলে দেখো, একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট সংখ্যাটি কত? তাহলে দেখো, সংখ্যাটি যত বড় এবং তত ছোট হইলে তুমি দুটি সংখ্যা কি করে দিবা? যোগ করে দিবা। কয়টি সংখ্যা যোগ করছো? দুইটি, তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। তাহলে তোমার আনসার কত আসতেছে? 786। ওকে, বুঝা গেছে? 700 কত? 700 হচ্ছে 86। তাইলে একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট, মানে আমাকে দুটি সংখ্যা যোগ করতে হবে। এরপর হচ্ছে কয়টি সংখ্যা যোগ করতেছো তুমি? দুইটি। তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। আনসার হচ্ছে কত? 786। হ্যাঁ, বুঝা গেছে? ওকে, ঠিক আছে। তো আজকের এই ক্লাসটাও একটু শেয়ার করে রাখতে পারো তোমাদের ক্ষেত্রে, আমার নোটটা সাবমিট করে দিতে পারো আমাদের গ্রুপে। আমি তাদেরকে একটু কি বলে এটাকে, মানে আমি একটু দেখবো যে হচ্ছে কারা কারা নোটটা শেয়ার করছো। এটা হচ্ছে তুমি দিবা হচ্ছে JNUC 25-26 সেশন। আর বাকি নোটটা তো কিভাবে শেয়ার করে সেটা তোমরা জানো। তোমার হচ্ছে নেম লিখো, তারপরে কলেজ লিখো, তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর লিখো, এইভাবে। ওই যে হচ্ছে বেসটা লিখতে হবে না এই জায়গায়, বুঝে গেছে কথা? শুধু JNUC 25-26 সেশন এটা লিখে দিবা। আমি একটু দেখবো। আর হচ্ছে যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট রয়েছে, ম্যারাথন ক্লাসের কারা নোট শেয়ার করতেছে এটা আমি দেখতেছি আজকে। আমি একটু হচ্ছে কি বলে, একটু টাইট শিডিউলে ছিলাম। এখন আমি একটু ফ্রি হয়ে আমি অবশ্যই হচ্ছে নোটগুলো দেখবো। সেই সাথে আজকের এই ক্লাসটা শেষ করা মাত্র হচ্ছে তোমরা নোটগুলো শেয়ার করে দিবা। ওকে, পাবলিক গ্রুপে আমি হচ্ছে তোমাদের লিংক দিয়ে দিব, ওই যে ইউনিক স্কুল এডুকেটরস যে গ্রুপটা রয়েছে সেখানে। ওই যে গ্রুপটার নাম হচ্ছে এটা, UNIQUE। হ্যাঁ, ইউনিক স্কুল এডুকেটরস, এটাতে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এরপরে তাহলে আমরা আনসার কি করে একটু দেখি। কোন সংখ্যার 1/5 থেকে 5 কমালে, 1/5 মানে কি? মনে করতেছি এক্স এর 1/5 মানে এক্স এর 1/5, এটার থেকে 5 কমালে সংখ্যাটি কত হবে? 5। মানে আমার এটা দাঁড়াইতেছে x/5 -5 ইকুয়াল কত? 5। মানে এখানে এক্স এর মানটা কত হইতে পারে? তাহলে দেখো, এক্স এর মান তুমি যদি 25 নাও, কি না, কত নাও? 25 নাও। তাহলে 25 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 20। দেখো, সরি, এক্স এর মান 25, এখানে হচ্ছে 5। তাহলে 5 5 কত হয়? 25। এই 5 থেকে 5 বিয়োগ দিলে 0 হয়ে যায় না, 5 তো আসে না, এটা ক্যান্সেল। তোমাকে বলছে যেখানে কোন সংখ্যার 1/5 থেকে আমি জানি, তাহলে আমি বলছি এক্স এর 1/5 থেকে 5 বিয়োগ করলে কত হবে? ওই যে 5 হবে। তাহলে এখন তুমি এটা হচ্ছে এক্স এর মান 25 বসাই দেখছো। তাহলে 5 5 25, 5 থেকে 5 বিয়োগ দিলে হইতেছে কত? 0। তাহলে এটা হইতেছে না। এরপর এখানে 50 বসাই দেখো। এখানে 50 বসাইছে মনে করো, তাহলে 50 ভাগ 5, 5 10 কত হয়? 50। তাহলে এখান থেকে 5 বিয়োগ করলে 10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5 হয়। তাহলে এটা ঠিক আছে, বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। মানে আমি যদি 50 সংখ্যার 1/5 থেকে, অর্থাৎ 50 এর 1/5 থেকে 5 বিয়োগ করি, তাহলে কত হবে? 5 হবে। ওকে, বুঝে গেছে? হুম, ঠিক আছে, ওকে। এরপরে দেখো, যদি 16 জন শ্রমিক একটি কাজ 3 ঘন্টায় সম্পন্ন করতে পারে, ওই যে দেখো 16 জন শ্রমিক একটি কাজ 3 ঘন্টায় সম্পন্ন করতে পারে, সেক্ষেত্রে 5 জন শ্রমিকের সেই কাজ সম্পাদন করতে কত সময় লাগবে? তাহলে 16 জন শ্রমিক, এই যে কয়জন শ্রমিক? 16 জন। এগুলোকে আমরা কি বলতাম? এম বলতাম, অথবা তোমরা এক্স বলতা। 3 ঘন্টায় সম্পন্ন করতে পারে, এটাকে ডে বলতা তোমরা, দিন, বা হচ্ছে তোমরা এখানে টাইম দিতে পারো। 5 জন, 5 জনকে তোমরা কি বলতা? এক্স বলতা। এটা সেকেন্ড পার্টের, এই জন্য এক্স টু। এটা 5 পার্টের, এই জন্য এক্স ওয়ান। এটা হবে D1। আর সেই কাজ সম্পাদন করতে কত সময় লাগবে? তাহলে এটা হবে D2 ইকুয়াল হোয়াট? তাহলে এটা বলো। আমরা জানতাম যে x2 D2 ইকুয়াল কি? x1 D1। এখন কি বের করবে? D2 বের করবা। তাহলে এখন x1 এর মান কত? ওই যে x1 এর মান 16 জন শ্রমিক। দেখ কয়দিন লাগতো তাদের? 3 ঘন্টা।
এরপর হচ্ছে আমাদের x2 এর মান কত 5। হ্যাঁ, তাহলে 316 কত 48, এখানে হইতেছে 5, তাহলে 48 ডিভাইডেড বাই 5 কোথাও আছে? আগে 4 ঘন্টাটা বাদ দিয়ে দাও। এখন এটাতে পাই কিনা দেখি আমি। এটা আছে হচ্ছে 9 সমস্ত 5 ভাগের 3। তাহলে সমস্ত ভাগে জানো না, এই যে 5 নাম কত 45, এটা যোগ, তাহলে 45 আর 3 যোগ করলে কত হবে 48, নিচে হইতেছে কত 5। তাহলে 48 ডিভাইডেড বাই 5, তাহলে এটাও হইতেছে 48 ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে বি অপশনটা হইতেছে কারেক্ট আনসার। নোট সবাই শেয়ার করবা, তো এটা হচ্ছে তোমাদেরকে, তোমাদের ভালোর জন্য, যাতে তোমাদের একটা সবকিছু হচ্ছে সাবমিট করা থাকে। হ্যাঁ, মানে তোমার খাতাটা যাতে গোছানো থাকে। ওকে, এরপরে বলা হচ্ছে কোন ভগ্নাংশটি বড়। তাহলে কোন ভগ্নাংশটি বড়, এই যে 5 ডিভাইডেড বাই 6 আছে, এরপর আছে 11 ডিভাইডেড বাই 14, এরপর আছে হচ্ছে 12 ডিভাইডেড বাই 15, এরপর আছে হচ্ছে 29 ডিভাইডেড বাই 55। একটু দেখো, 6 ডিভাইডেড বাই 15 মানে এটা 5 কে আমরা 6 দিয়ে ভাগ করতেছি, যায় না, তাহলে 0 পয়েন্ট, এখানে 0, 6 7 42, 6 8 48, এখানে কত থাকে 2 থাকে, মানে 0.80 সামথিং হবে। ওকে, তাহলে এখন হচ্ছে 11 কে আমরা কত দিয়ে ভাগ দিব 14 দিয়ে, যায় না, তাহলে 0 পয়েন্ট, এখানে 0। তাহলে হচ্ছে আমাদের কত, যদি 8 10 80, 4 8 32, কত 11 না এটা, হ্যাঁ 11 কে আমরা 14 দিয়ে ভাগ করতেছি, তাহলে হচ্ছে আমাদের 5 14 হচ্ছে 70, 70 84, তাহলে হচ্ছে আমাদের আহ 7 7 14 কত হয়, 4 7 88 8, হাতে 1, 7 1 7, 7 আর 1 10, 108, 110 থেকে 108 বাদ দিলে কত হবে, এখানে 2। এটা দেখো, এটা আসছে 0.8, এটা আসছে 0.7। এখন পর্যন্ত এটা ছোট নাকি? এরপরে সরি, কোনটা বড় বলছে, মানে কোনটা বড়, মানে এটা বড়, 0.8 বড়। এরপরে হচ্ছে আমাদের 15 কে কি করতে হবে, সরি 12, এটা 12 কে 15 দ্বারা ভাগ করতে হবে, তাহলে যাচ্ছে না, আমি একটু মুছে নিই। 15 দ্বারা 12 কে দিতে হবে, তাহলে যাচ্ছে না, না তাহলে 0 পয়েন্ট, এখানে 0, তাহলে হচ্ছে 8 15 কত 8 10 80, 5 8 40, 0.8 মানে হচ্ছে আমাদের 120। ওকে, তাহলে ক্যান্সেল। এখন হচ্ছে এই যে 29 কে তুমি 55 দ্বারা যদি ভাগ করো, হ্যাঁ 29 কে যদি 55 দ্বারা ভাগ করো, কিন্তু 0 পয়েন্ট সামথিং আসবে না, মানে অনেক মান কমে যাবে না এখানে, প্রায় হচ্ছে 0.52 এরকম হয়ে যাবে, এটা তো তুমি নিজেই দেখতেছো। তাহলে এখন এই জায়গায় হচ্ছে কোনটা বড়, এটা আসছে 0.7, এই যে এটা 0.50, তুমি যদি ভাগও করো, ওই যে এটা পয়েন্ট নিয়ে 290 এটা নিয়ে দেখতে পারো, এটা তো তুমি দেখতেছো, এটা অর্ধেক অর্ধেক হয়ে গেছে প্রায় 0.5। ওকে, তাহলে এটা হইতেছে 0.8, কিন্তু এটা 0 পয়েন্ট সামথিং আছে, দেখো একটু কমপ্লেক্স টাইপের লাগতে পারে। তাহলে এটা 0.5 এটাও না, 0.7 এটাও না, ডাইরেক্ট 0.8 এটাও না, এই যে 0.8 সামথিং, এখানে এটা 0.83 আসবে, এরকম ডট ডট এরকম আসতে পারে। সো এটাই হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ এই অপশনটা হচ্ছে সবার চেয়ে কি বড়। বুঝা গেছে? আর তোমরা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ভালো, সেটা হচ্ছে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, যদি এটা জগন্নাথের জন্য প্রযোজ্য। জগন্নাথের জন্য হচ্ছে প্রযোজ্য। আমরা কি বলো তো, এখানে কি আমরা 32টা করে ফেলছি নাকি? 32টা করে ফেলছি? এখানে তো আমি সবগুলো কোয়েশ্চেনই তুলছি, আমি দেখি একটু। এখানে 35টা স্লাইড, 35টা স্লাইড হইলে একটা বাদ, দুইটা বাদ, তিনটা বাদ, হ্যাঁ তিনটা বাদ দিলে টোটাল আছে 35টা, 35 থেকে তিনটা বাদ দিলে 32টা, তাহলে 32টা ম্যাথ আমরা সলভ করছি এখানে, আলহামদুলিল্লাহ। সো এখানে সবাই বুঝছো কিনা আমাকে বলো। তাইলে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এখানে সবগুলাই সলভ করছি। ওকে, এই সি কোথায় থেকে আর পান, সবাই বুঝছো কিনা বলো আমাকে এতটুকু। হুম, আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আমরা 32টা কোয়েশ্চেনে হচ্ছে সলভ করছি। সো তোমরা এতটুকু সবাই বুঝছো কিনা, প্রত্যেকটা এখানে কোয়েশ্চেন আমি হচ্ছে একটু বুঝাই দেওয়ার ট্রাই করছি যতটুকু পারি আমার তরফ থেকে। সো তোমরা সবাই বুঝছো কিনা এবং তোমরা এই ম্যাথগুলো পারবা কিনা, সবাই হচ্ছে নোটটা ভালো মতো সাবমিট করবা। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে জানো, আমি 1 মিনিট টাইম নিব তোমাদের থেকে, হ্যাঁ 1 মিনিট টাইম নিব। এখানে আলহামদুলিল্লাহ আমরা 32টা কোয়েশ্চেন সলভ করছি। বলো।
তোমরা যারাই ছিলে এতক্ষণ পর্যন্ত সবাই একটু আমার সাথে কথা বলো, সবাই ক্লিয়ার কিনা, না হয় হচ্ছে আমি বুঝতে পারবো না আসলে। আর তোমরা নোটটা অবশ্যই সাবমিট করবা। ক্লাস কেমন লাগছে, তোমরা আসলে ভালো মতো বুঝতে পারছো কিনা এটা বলো, হ্যাঁ? পুঙ্খানুপুঙ্খানু বা আসলে আমি বুঝাইতে পারছি কিনা তো আমি জানি না, তো তোমরা সবাই বুঝছো কিনা এ টু জেড। বলো। ঠিক আছে, তাইলে তোমাদের সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। নোটটা সাবমিট করে দিবা ইনশাআল্লাহ। এর পরবর্তীতে তোমাদের যদি কোনো কিছু লাগে, ভাই আমার এই কোয়েশ্চেনটা সলভ লাগতেছে বা আমার এই বিশ্ববিদ্যালয়ের এই কোয়েশ্চেন গুলো একটু কমপ্লেক্স থাকে, আমাদের পেজে জানাবে, আমরা ইনশাআল্লাহ এটার ক্লাস দিব। সো সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা ভালো মতোই ক্লাসটা করছো, ভালো মতোই বুঝতে পারছো। আর তোমরা যেটা বলেছো সেটার উপর ভিত্তি করে আমি এই কথাটাই বলছি, হ্যাঁ? সো তোমরা নোটগুলো সাবমিট করে দিবা, ক্লাসগুলো যেখানেই করো না কেন ভালো মতো ক্লাসগুলো করো। আর হচ্ছে সামনের যে সময়টা রয়েছে এটা ভালোভাবে কাজে লাগাও। তোমাদের অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য, অনেক অনেক ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।